بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعاشرهن بالمعروف وقال الله تبارك وتعالى وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاعها المرأة الصالحة ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মরে দিও ও আল্লাহ কালেমা নসিব মরে দিও ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মরে দিও ও আল্লাহ কালেমা নসিব মরে দিও তোমাকে করেছি পর দুনিয়ার বুকে দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে তোমাকে করেছি পর দুনিয়ার বুকে দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে পরিণতি হবে কি চলে গেলে দম মালাকুল মউত আমার আসবে যখন তখন তুমি রহমতের হাত বাড়ায়ো কালেমা নসিব মোরে দিও ও আল্লাহ খাতেমা ইমান মোরে দিও দুহাতে কেড়েছি হক কত মানুষের আঘাতে করেছি ক্ষত কত যে মনের মানিনি তো তোমারে থেকেছি ধুমো আজাবের ভয়ে বুক কাঁপে দোর দোর দয়াল মাবুদ মরণে কৃপা রাখিও কালেমা নসিব মোর দিও ও আল্লাহ খাতেমা ইমান মোরে দিও ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মোরে দিও ও আল্লাহ কালেমা নসিব মোর দিও উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চী
কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং স্টেজে আরও অন্যান্য ওলামা একরামগণ, সামনে বসে থাকা পর্দার নসিনা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই আল্লাহ আমাকে 1 বছর বিগত হয়ে যাওয়ার পর আবার আল্লাহ আপনাদের এই দাওনাপুরে হাজির করেছেন। তার জন্য আল্লাহর আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মা বোনেরা একটু হালে সাওয়ানে আস্তে করে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয়া সামনে বসে থাকা মা ও বোনেরা, আমি আপনাদেরকে কেন্দ্র করে দুটো ক্ষুদ্র আয়াত এই মাত্রই তেলাওয়াত করলাম। স্টেজে ওলামা একরামগণ আছেন, ওনারা অবগত, বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। তারপরেও এই ঈমানকে বৃদ্ধি করার যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি, সেটাকে হাতছাড়া না করে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা উভয়ে নারী পুরুষ আমলে পরিণত করতে পারি। আল্লাহ তৌফিক দিন। একবার পড়ি আল্লাহুম্মা আমিন। তো আমি বিশেষ করে আপনাদের একটা ব্যবহারের পরিচয় দিই। এই দাওনাপুর গ্রামের মা বোনদের একটা আমি ব্যবহারের পরিচয় দিচ্ছি। ব্যবহারের পরিচয়টা কি? গত বছর যে আমি এসেছিলাম, তো আপনারা এমন নীরবে, কোনো আওয়াজ নেই, কোনো চেঁচামেচি নেই, শান্তভাবে, শান্ত মিজাজে এমনভাবে বসেছিলেন, তো মনে হচ্ছিল না যে প্যান্ডেলে মা বোন বসে আছেন। তো কি ব্যাপার, আজকে রংরূপ পাল্টে গেল, তার মানে কি বুঝতে পারি না। আমি মা বোনদের বলছি যে গত বছর যেভাবে সাইলেন্স ছিলেন, আওয়াজ বন্ধ ছিল, তা আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছিল, কথা বলতেও ভালো লেগেছিল। যে আপনারা চুপচাপ বসে শুনছিলেন বলে আমাকে বলতে ভালো লেগেছিল। আমি সেই মানুষটা আবার হাজির হয়েছি। তো আপনারা যদি এইভাবে বিশৃঙ্খলা করেন, আওয়াজ করেন, বক্তা যতই আলোচনা ভালো রাখুক তার মন বসবে না। তা আপনাদের মুখের আওয়াজ বন্ধ রাখতে হবে, আর কি বক্তা বলছে শুধু শুনে যেতে হবে। তো এটা তো অন্তত আপনারা মুখের আওয়াজ বন্ধ করে শুনবেন, এটা আশা করা যায়। চলুন, আমি আপনাদেরকে কেন্দ্র করেই কথা বলবো, ইনশাল্লাহ সাইড কথা বলবো না। তবে আপনাদের ধৈর্য এবং আপনাদের মুখের আওয়াজ বন্ধ করে কথা শুনতে হবে। আরেকটা কথা বলি, এখন মনে করুন স্বামীর এজাজত নিয়ে আপনি জালসা শুনতে এসেছেন, তো জালসা শোনাটা ফরজ নয়, এটা হলো নফল। জালসা শোনাটা নফল, আর আপনাকে পর্দার সহিত থাকতে হবে। বলা হয়েছে মেয়েদের কণ্ঠটাও পর্দা। তো এখন যদি আপনি এই নফল কাজে এসে আপনি পর্দার গর্দা উড়িয়ে দেন, তাহলে তো আপনি আরো গুনাহ করে বসলেন। তা লাভটাই কি করলেন? অতএব আপনাদের মুখের আওয়াজ বন্ধ করে ফরজ কাজটাকে ঠিক একবারে বজায় রাখতে হবে। আর নফল কাজে এসেছি, জড়িত হয়েছি, এখানে আল্লাহর ফারিস্তা রহমতের অবতীর্ণ হচ্ছেই। অতএব আপনারা শুধু আওয়াজ বন্ধ করেন যে আমি যে শামসি থেকে এসেছি, তো কি আপনাদেরকে আমি বলতে এসেছি, এটাই আমার অনুরোধ। চলেন আগে বাড়ি। কথা হলো এটাই যে আমরা আলেম সমাজেরা, যারা আমরা আলেম মৌলানা, আমরা জালসাতে ইমামের মুখ থেকে জুমাতে
সাপ্তাহিক জুমাতে যদি প্রশ্ন করা যায় যে দুই ঈদাইন, ঈদুল জোহা, ঈদুল ফিতর, এই দুই ঈদাইনে ইমামের মুখ থেকে আলোচনা শুনতে পাওয়া যায়। ইমামদের মুখ থেকে রমজান মাসের সময় যখন আসে তখন রমজানের আলোচনা শুনতে পাওয়া যায়। যখন ঠিক আপনার মুহররমুল হারাম মাসটা আসে তখন ওই মাসকে কেন্দ্র করে মুহররমুল হারামের ফজিলত বর্ণনা করা হয়। যখন ঠিক জিলহিজ্জার 10টা দিন এত গুরুত্বপূর্ণ, সেই সময়কে কেন্দ্র করে, দিনকে কেন্দ্র করে তখন ইমামের আলোচনা করেন। আবার আপনাকে বলি, শেষ 20 রোজা গত করে দেওয়ার পর যখন বাকি 10 রোজা থাকে, ওখানে বিজোড় যে রাত্রি আছে 5টা, যেটাকে বলি লাইলাতুল কদর, তো ওই রাতের আপনার গুরুত্বপূর্ণ আলোচনা শোনা হয়। আপনাকে যদি বলি যে আপনারা কি শুনেছেন যে মা বোনেরা তোমরা স্বামীর ভালোবাসা রাখো, স্বামীর খিদমত করো, স্বামীর সাথে খারাপ ব্যবহার করো না, এটা যদি আপনাদের বলি তো আপনারা ওই এক বাক্যে উত্তর দিবেন যে হ্যাঁ, এই কথাগুলি না আমরা অমুক মাওলানার মুখ থেকে, আমাদের গ্রামের কোনো মৌলবীর মুখ থেকে আমরা শুনতে পেয়েছি। তবে সব কিছুই আপনারা যখন জানান, তা আমি আর এই অদম গুনাহগার নতুন কথা কি আপনাদের বলবো? কিন্তু তারপরেও আমি আপনাদের বলছি যে হ্যাঁ, কিছু কথা আপনাদের সম্মুখে আমি ব্যক্ত করতে চাইছি। একটা কবি বলেছেন যে এক হাতে কোনোদিন তালি বাজবে না, আর উভয় পক্ষ না হইলে প্রেম হয় না। তার মানে স্বামীকে যদি বিবি ভালোবাসে আর স্বামী যদি বিবির প্রতি ভালোবাসা না দেয়, সংসার জীবনে ঠিক থাকতে পারে না। এটা আপনি কাগজ আর কলমে লিখে নিন। জি, আমরা তো বলি যেই দিন মেয়েটাকে বিবাহ করে নিজের বাড়িতে নিয়ে আসা হয়, সেদিন ওই বিবিটা স্বামীর দায়িত্বে পড়ে গেল। তো স্বামী নিজের দায়িত্বে পড়ে যাওয়া এই বিবিটা, তার জন্য যে স্বামী গাছের গোটা, যে ওকে অন্যায় কথা বলবো, ন্যায় কথা বলবো, অন্যায় গালি দিব, ন্যায় গালি দিব, পুরুষ তার জন্য তুমি গাছের গোটা নয়। এই মেয়েটার সাথে তোমাকে সৎ ব্যবহার করতে হবে। আমি এটাই বলতে চাইছি যে একজন নারী যদি স্বামীকে ভালোবাসা দেয় তো একতরফা ভালোবাসা কোনোদিন প্রেম হয় না। স্বামীকেও সে আদর আর ভালোবাসা দিতে হবে। আমি এই জন্য কথাটাই তুলে ধরছি। এই কথাটা আমি যে আলোচনা রাখতে যাচ্ছি যে কার কিরকম পুরুষ, আপনি এখানেই বসে বসে আপনি অঙ্ক কষে নিতে পারবেন এই বক্তব্যের বিষয়ে। কার কিরকম পুরুষ তা আপনি এইভাবেই এখানে বসে বসেই আপনি অঙ্ক কষতে পারবেন। আপনার মগজ হিলবে যে হ্যাঁ, আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করে না খারাপ ব্যবহার করে, আমার স্বামী বদ চলনের না ভালো চলনের, তো আপনি এখানেই বসে অঙ্ক করতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ছোট্ট একটি আয়াত দিয়েছেন। আমি যে আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করেছি, কি কথা ভালো করে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া আশিরহুন্না বিল মা'রুফ। আল্লাহ বলছেন, শুনে রাখো, নারীদের সাথে তোমরা সৎ ব্যবহার করো, নারীদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। তার জন্য তুমি একটা পুরুষ, এই ডাউনাপুরের একটা পুরুষ, তুমি কালিয়াচকের আলিপুর গ্রাম থেকে যে নারীটাকে তুমি তুলে নিয়ে এসেছো, তো তার জন্য যে তোমার বিবিটা তোমার 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 অধীনে থাকবে বলে যেটা তোমার ভুল কথা সেটাও তাকে মানতে বলা হয়, যেটা সঠিক কথা সেটাও মানতে বলা হয়। অতএব পুরুষ রে, তুমি পুরুষ হতে গেলেও তুমি গাছের গোটা নয়। এই নারীটাকে তুমি সেবা দাও, ভালোবাসা রাখো, এই নারীর কাছ থেকেই তোমার সুখ আর শান্তি আসবে। অতএব পুরুষেরা তোমাদের বিবির প্রতি, নারীদের প্রতি খবরদার চড়াও হয়ে কথা বলতে যেও না। কেন? আল্লাহ তাআলা বলছেন যে ওয়াশিরহুন্না বিল মা'রুফ, নারীদের সাথে সদাচরণ করো, সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এখন আমি আপনাদেরকে বলছি, নিজের পুরুষটা আপনার মালদা
আপনার টাউনশিপ থেকে কিংবা মনে করেন ফারাক্কা কোনো বাজার থেকে নতুন একটা জিন্সের প্যান্ট আর পোশাককে নিয়ে আপনার মার্কেটে আর বাজারে আজারে ঘুরছে, ওকে যদি জিজ্ঞেস করা যায় যে এটা কেন, বলছে আজকে জালসা তো মার্কেটে একটা ঘুরি। তো তুমি নতুন পোশাক পরে তুমি কার সামনে ভাসতে যাও? এটা আমি পুরুষকে বলছি। নতুন একটা পোশাক টাউনশিপ থেকে খরিদ করার পরে তুমি কার সামনে ভেসে ওঠো? নতুন পোশাকটা তুমি দেখাও কার সামনে? এটা কি উচিত? শরীয়ত এটা সাপোর্ট করেছে যে একটা বেগানা নারীর সামনে একটা পুরুষ ভাসবে, তো এটা শরীয়ত বলেছে? কখনোই না। একটা নারী যদি নিজের স্বামী তাকে যদি আপনার নতুন একটা 1000 টাকা দামের শাড়িকে কিনে দেয় আর ওটাকে নতুন কাপড় পরিধান করার পরে যদি এই জালসার যমুনাপুরের মার্কেটে ঘুরে বাজারে ঘুরে, তাহলে নারী তোমার এটা উচিত নয়। স্বামী দিবে তোমাকে কাপড় আর দেখাবে তুমি বেগানা পুরুষকে, এটা কোথায় আপনি পেলেন? বলবেন কি করে? তো এই দুজনের যদি এরকম সংঘর্ষ থাকে আর দুজনের যদি ভিতরে এরকমের যদি আপনার কি করে মনোক্ষণ হয়ে যায়, মন চড়ে যায়, সংসার জীবনও ঠিক থাকবে না। আপনি বললেন কেন? আল্লাহ কোরআনে কি বললেন পুরুষদেরকে? যে নারীদের সাথে আচরণটা ভালো করো, খারাপ করিও না, ওদের কাছ থেকেই তোমরা উন্নত হবে। কি করে? আমি আপনাকে বুঝাচ্ছি। ঠিক ইবনে আব্বাস বলছেন যে যেদিন আমি দেখেন পুরুষ এখান থেকে আপনাকে জ্ঞান নিতে হবে। কি জ্ঞানের কথা? ইবনে আব্বাসের মতো একজন জালিলুল কাদার সাহাবী উনি বলছেন যে যেদিন দেখলাম যে আমার বিবিটা আমার জন্য একটা নতুন পোশাককে পরিধান করার পরে সুন্দর করে নিজের বিবিটা আমার মাথার কাপড়টাকে খুলে আমার সামনে বসে গেল কিংবা দাঁড়িয়ে গেল, ওই বিবিটা আমাকে খুশি করার জন্য, আমাকে আনন্দ দেওয়ার জন্য আমার বিবিটা আমার সামনে ভেসে যায়। তো দেখলাম যে যেদিন আমার বিবিটা আমাকে আনন্দ দেওয়ার জন্য একটা নতুন পোশাককে পরিধান করে আমার সামনে ভেসে যায়, তো তেমনি যেন আমিও ইবনে আব্বাস বাড়ির ভিতর থেকে আলমারি থেকে একটা নতুন কিংবা আয়রন করা একটা পোশাক কিংবা জুব্বাকে নিয়ে আমি গায়ে দিলাম, আর গায়ে দিয়ে আমি আমার বিবির সামনে ভেসে গেলাম। কেন ভাসলাম? যে যখন আমার বিবি আমাকে ভালোবাসা দিল একটা নতুন পোশাককে পরিধান করে, তো তেমনি আমি ইবনে আব্বাস আমি একটা নতুন পোশাক কিংবা একটা সুন্দর আয়রন করা পোশাককে পরিধান করে আমি তার সামনে ভেসে গেলাম। এটা কি হয় জানো? একটা নতুন পোশাক যদি বিবি পরিধান করে নাই আর স্বামীর সামনে যদি ঘুরে আর ফিরে, এটা জেনে রাখো স্বামীর মহব্বতের টান আসবে, ভালোবাসা আসবে। তেমনি ইবনে আব্বাস বলছেন যখন বিবি আমার জন্য এই কাজটা করে তখন আমিও নতুন পোশাক পরে আমার বিবির সামনে ভেসে যাই। কি বুঝতে পারলেন? তাহলে দুজনকে যদি দেখা দেখি করে বা হয়, তাহলে এটা ভালোবাসা আর মহব্বত দ্বিগুণ বেড়ে যায়। ইবনে আব্বাস বলছেন যখন বিবি আমার জন্য সাজে তো আমিও তো তার জন্য সেজে যাই। আর তোমাকে নতুন শাড়ি দিয়েছে মেলাতে ঘোরার জন্য নয়, আর তুমি যে নতুন জিন্স প্যান্টের আপনি প্যান্ট নিয়েছে আর পোশাক নিয়েছে আজারে আর বাজারে ঘুরবে অন্য নারীকে দেখার জন্য না, এটাও তোমার জন্য ঠিক নয়। তাহলে ইবনে আব্বাস থেকে এই পুরুষকে জ্ঞান নিতে হবে, আর ওই ইবনে আব্বাসের বিবি থেকে নারীদের জ্ঞান নিতে হবে যে হ্যাঁ যেই নারী ইবনে আব্বাসের বিবি বলছেন এটা কি করি, স্বামীকে আনন্দ দেওয়ার জন্য করি। বলছেন আমি মাঝে মাঝে কি করতাম, আমি আমার স্বামীকে খুশি করার জন্য মাথার কাপড়কে খুলে দিয়ে স্বামীর সামনে ওপেন হয়ে গেলাম। স্বামীর সাথে তো বিবির কোনো পর্দা নেই, আপনি যতটাই ওপেন হতে পারেন বরঞ্চ আপনার নেকি আছে, স্বামীর মহব্বত এটাতে বেড়ে যাবে, তেমনি আপনারও মহব্বত স্বামীর প্রতি বেড়ে যাবে। তো ইবনে আব্বাস বলছেন আমরা মাঝে মাঝে দুজন নতুন পোশাক পরে দেখা দেখি করি। তাহলে এখান থেকে আমাকে আর আপনাকে এই কথা মগজে উঠাতে হবে যে হ্যাঁ কি কথা বলা হলো। চলুন আপনাকে আগে বাড়ি। আল্লাহ তাআলা কোরআনে ছোট্ট যে আয়াতটি দিয়েছেন কি ওয়াশিরহুন্না বিল মারুফ, নারীদের সাথে সদ্ব্যবহার করো, নারীদের সাথে খারাপ আচরণ করিও না। এরা এমন একটা মহিলা জাত, এদের খবরদার তোমরা কোনো কিছুই তাদেরকে বলতে যেও না।
কিন্তু নবীজি নিজেই বলছেন যে আমার ৯টা বিবি, যদি আর 2টাকে আপনি যোগ দিয়ে দেন তাহলে লন্ডি দিয়ে 11টা নবীজির বিবি। তা আপনি 2টাকে বাদ দিয়ে আপনি 9টা বিবিকে আপনি গুনে নেন তো। আল্লাহ পাকের রাসূল বলছেন যে আমার বিবিদেরকে আমি কি করতাম, কোনো দিনের জন্য আমি 9টা বিবি নিয়ে ঘর সংসার করেছি। কোনো দিন আমার বিবিদেরকে আমি চোখ রাঙিয়ে কথা বলিনি, আমার বিবিদেরকে আমি চোখ লাল করে কথা বলিনি। আমার বিবি যদি কোনো একটা ছোট একটা অন্যায় করেছে, আমি নবী মোহাম্মদ এটাকে ইশারাতে মহাব্বতের টানে এটাকে আমি মাটিতে মিশিয়ে দিয়েছি, আমি এটাকে ভুলিয়ে দিয়েছি। কিন্তু আমি আমার বিবিদেরকে আমি চোখ লাল করে কথা বলিনি, অন্যায় কথা বলিনি। ভুল হতে গেলেও আমি নবী মোহাম্মদ ওটাকে মাটির তলাতে আমি মিশিয়ে দিয়েছি। জি, কি বুঝতে পারলেন? তাহলে এখান থেকে পুরুষের জ্ঞান নিতে হবে। এখন যদি বিবির যদি কোনো রকমের অন্যায় হয়ে যায়, আরে হয়ে যায়, মারতে নিষেধ নয়, আচ্ছা এরও একটা পিছনে হাদিস আছে, আমি ওই দিকে যাইনি, তবে আপনাকে যেখানে এখন যাচ্ছি সেই কথাই বলছি। বলছি কেন? কেন? যে ওদের কাছ থেকে আমি মহব্বত পাই, ভালোবাসা পাই। একটু হালকা ফুলকা ভুল হতে গেলে ওটাকে আমি চোখের ইশারাতে মহব্বতের টান মেনে আমি আমার বিবিদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিই। তাহলে এখান থেকে পুরুষের জ্ঞান নিতে হবে। তাহলে আপনার পুরুষ কীরকম আচরণের, তো আপনি এখান থেকে বিবেচনা করেন যে হ্যাঁ আমার স্বামী হুট কথাতে আমাকে মারে, আমার স্বামী হুট করে আমাকে গালি দেয়। আল্লাহু আকবার। আমি আমার এলাকার অঞ্চলের কথা বলছি, সারাদিন ওই পুরুষটা মদের ভাট্টিতে থাকে, আর সারাদিন মদের ভাট্টিতে থেকে যখন বাড়ি প্রবেশ করবে, রহিমার মারে খাবার কি করেছিস, আমি তো জানি তুমি এগুলো খায় আসবে, আর আইসা তুমি আমাকে বকা দিবে, তো আমি তোমার কথা কি বরদাস্ত করে পারি? যাও, টেবিলে খাবার আছে, ওখানে তুমি খাবার রেডি করা আছে, তুমি ওই জায়গাতে গিয়ে তুমি খাবারটা খেয়ে নাও। হ্যাঁ, তুই আমাকে বলবি যে টেবিল থেকে খাবার খেয়ে নি, মানে ওই যে মদ খেয়ে আছে, তার জন্য বিবি কোন অন্যায় কথা বলেছে, তার জন্য সাদা লাঠি নিয়ে গরু আর মহিষের যে লাঠিগুলো থাকে ওই লাঠি দিয়ে আপনার পা 3 থেকে 4 বাড়ি কষে দিল। এটা বাস্তব। কষে যখন দিল তো ও তো পরের মেয়ে, অভিযোগ কার কাছে জানাবে? এটা হাদিস করানোর কথা নয়, বাস্তব কথা বলছি। আরে শুধু বলেছে তোমার জন্য সব রেডি আছে, তো ওখানে তো তুমি খাবার খেতে পারো, কিন্তু এটা এক তো তুমি তোমার মুখের দুর্গন্ধ সহ্য করা যায় না, পরের মেয়ে তোমার সেবা আর খিদমত করে, তোমাকে সম্মান দেয়, আর তুমি এইভাবে অন্যায় আচরণ করে যাচ্ছ, তারপরেও তোমার সম্মান স্বামী বলে করে দেয়, তার জন্য এরকম আঘাত। আল্লাহু আকবার। আমি আপনাকে বলছি কি, নবীজির মুখ থেকে আপনি কি ভাষাটা শুনলেন, যা বলছেন যে না আমি কোনোদিন চোখ লাল করে আমি অন্যায়ভাবে কথা বলিনি। কেন? ইসলাম নারীদেরকে যেদিন থেকে সম্মান দিয়েছি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেদিন থেকে আমি তাদেরকে সম্মান আর মর্যাদা দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে পুরুষকে এইভাবেই আপনাকে মাথায় আর মগজে আপনাকে উঠাতে হবে। রাসূল বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন ইস্তাউসু বিন নিসায়ে খায়রান, নারীদের সাথে সৎ ব্যবহার করো, নারীদের সাথে ভালো ব্যবহার করো, নারীদের সাথে উত্তম ব্যবহার করো। কেন না? বা ইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইন ওয়া ইন্না আওয়াজা মা ফি জিলাই, নারীদেরকে বাম পাজারের হাড় সমূহতে সৃষ্টি করা হয়েছে। বাম পাজারের হাড় সমূহের ভিতরে ওপরের হাড়টা সর্বপ্রকার বাঁকা, যদি তাকে সোজা করতে যাও তবে ভেঙে যাবে, আর যদি তাকে ফেলে রাখো তবে সে বাঁকাই থাকবে। কাজে আল্লাহ পাকের রাসূল বলছেন যে ইস্তাউসু বিন নিসায়ে খায়রান, নারীদের সাথে তোমরা সৎ ব্যবহার করো, তোমরা খারাপ আচরণ করিও না। বলেন। আসসালামু আলাইকুম। মামুনদের বলছি যে আপনারা ওই গেটের কাছে সেই আর জাম করেন না, লোকের অসুবিধা হচ্ছে। গেটের পাশে যারা বসে গেলেন তারা মেহরবানি করে এইদিকে চলে আসেন, ডান দিকে চলে আসেন, গেটের জায়গাটা ফাঁকা করেন। শুরু করবো করি? আচ্ছা, হ্যাঁ, এবার শুনেন মা বোন। তাহলে আল্লাহ তাআলা কোরআনে কি বললেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিসে বললেন। তাহলে ওইভাবে পুরুষকে ভালো ব্যবহার দেখাতে হবে।
আমি আপনাকে বলছি তার কারণ যে একটা ভালো করে শুনবেন। কিন্তু হ্যাঁ, যদি নারী ভালো আচরণের হয়, ভালো ঘরের যদি ও বেটি হয়, তাহলে সংসার অটোমেটিকলি জড়িয়ে যাবে, সংসারে সুখ আর শান্তি আসবে। কি করে? আমি আপনাকে একটা কথা বলি, যদি খুব লাজুকা নারী হয়, তার মানে আমি দুটোই কথা বলছি, যেমন পুরুষের কথা বলি তেমনি নারীর কথা বলছি। জামালের যুদ্ধতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কিন্তু উটের উপরে সওয়ার হয়ে আন এমিনেহি কাতলা ও আন এসারিহি কাতলা, ডান দিকে আর বাম দিকে তাকাই, মরা মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে তারা পড়ে আছে। আম্মার বিন ইয়াসার তখন আয়েশাকে বলছেন যে আয়েশা, তোমাদের মতো একটা নারী আর তোমরা এইভাবে রাস্তায় ঘুরো আর ফিরো, তো তোমরা এখানে ডানে আর বামে তাকিয়ে একটা বেগানা পুরুষের দিকে, লক্ষ লক্ষ বেগানা পুরুষের দিকে নজর দাও, তো তুমি বাড়ি যাও, আর বাড়ি গিয়ে কোরআনের ভিতরে একটা সূরা আহজাব আছে, এই সূরাটা হলো 33 নাম্বার সূরা, তো এই সূরা আহজাবটাকে খুলবে, আর ওখানে খুলে তুমি 33 নাম্বার আয়াত ওই জায়গাটাতে তুমি পাবে, তো যাও গিয়ে তুমি সূরা আহজাবটাকে খুলে দেখো গা। তখন মা আয়েশা একটু চমকে উঠলেন যে আমি আসলাম আর আম্মার বিন ইয়াসার আমাকে ধমকের সাথে বলছেন যাও বাড়ি গিয়ে তুমি সূরা আহজাবটাকে খুলে দেখবে, তার মানে তা আয়েশা আম্মার বিন ইয়াসার বলছেন হ্যাঁ তোমাকে আমি বলছি সূরা আহজাবটাকে খুলে দেখো গা। মা বোন আমার, আমি আপনাকে বলি, নবীজির যতগুলো বিবি রয়েছে সবগুলোই আল্লাহর জান্নাতে যাবে। তো তার ভিতরে মা আয়েশা উনি বলছেন, যখন আমাকে আম্মার বিন ইয়াসার এই কথাটা বললেন, তখন যেন আমি লাজুক হলাম, আমাকে শরম লাগলো। আমি বাড়ির ভিতরে আসলাম, আর বাড়ির ভিতরে এসে সূরা আহজাব, এটা 33 নাম্বার সূরা, আমি ওই সূরাটাকে খুলে দেখলাম। আমি শুরু থেকে পড়তে আরম্ভ করে দিলাম, আর পড়তে পড়তে যখন আমি 33 নাম্বার আয়াতে আসলাম, তখন আমার মগজটা হিলে গেল। তখন আয়েশা বলছেন, আল্লাহ, আমার স্বামী এমন একটা মানুষ ছিলেন যে আমাকে কোনো দিন, আমি নবীর জীবদ্দশায় আয়েশার বিন্দু মাত্র ভুল হয়নি, আয়েশা অন্যায় করেনি, কিন্তু নবীজি এখন কবরে আছে আর আমার দ্বারা দিয়ে একটা অন্যায় কাজ হয়ে গেল। আল্লাহ, এটা আমাকে লাজুক লাগে, এটা আমাকে শরম লাগলো, আমাকে হায়া লাগলো যে নবী মরে যাওয়ার পরে এটা আয়েশা একটা ভুল করে বসেছেন। তখন তিনি আয়েশা বলছেন যে আমার অন্তরে একটা কথা গাঁথা ছিল, আমার অন্তরে একটা কথাকে আমি গোপন রেখেছিলাম, যেই কথাটা দুনিয়ার মানুষকে আমি প্রকাশ করতে পারিনি, যেই কথাটা আমি দুনিয়ার মানুষকে আমি বলতে পারিনি, যেই কথাটা আমি দুনিয়ার মানুষকে আমি বলিনি। কি কথাটা? তো হযরত আয়েশা তিনি বলছেন যে যেই জায়গাতে নবীজিকে দাফন করা আছে, ওই জায়গাতে একটা দুইটা করে করে 4খানা কবর আছে। 4খানা কবরের ভিতরে একটা কবর এখনো ফাঁকা আছে। ওই কবরটাতে হযরতে ঈসা আলাইহিস সালামকে ভরে দেওয়া হবে যেদিন কিয়ামত সংঘটিত হবে। তো 3টা কবর কার এখন বিদ্যমান? একটা নবী মুহাম্মদ, আবু বকর, তারপরে হযরতে উমরের কবর। তো ঠিক আয়েশা তিনি নিজে নিজে ভেবেছিলেন যে নবীজি আমাকে এতটাই ভালোবাসতেন যে আমি একটা ভুলাভালি মেয়ে, আমার দ্বারা দিয়ে কোনো একটা ভুল হয়ে যেতে গেলে আমাকে নবী মুহাম্মদ আঘাত দিয়ে কথা বলেনি আল্লাহ, আমাকে চোট লাগিয়ে কথা বলেনি আল্লাহ। যেমন আমাকে আমার স্বামী নবী মুহাম্মদ আমাকে ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, সম্মান দিয়ে আমাকে রাখতো, তেমনি আমি নবী মুহাম্মদের আমি সম্মান করতাম। এটা কিসের জন্য? একটা নবী মুহাম্মদ, তারপরে তিনি আমার স্বামী। তো এটা আমি এটা মনে মনে এঁকেছিলাম যে নবীর পার্শ্বে আয়েশার যেন কবর হয়। তো আমি এটাই সামান্য ভুলটা করে দেওয়ার কারণে আমাকে লাজুক লাগলো, আমাকে শরম লাগলো, আমি লজ্জিত হয়ে গেলাম। তখন আমি আমার মনের ভেদের কথাটা মানুষের সামনে প্রকাশ করলাম। ওরে দুনিয়ার মানুষেরা, যেদিন আয়েশার দম যাবে, যেদিন দুনিয়া থেকে আয়েশা হারিয়ে যাবে, তার মানে আয়েশা মারা যাবে। এই কথাটা মাথায় রাখিও, এই কথাটা তোমাদেরকে কানে দিলাম, এই কথাটা খবরদার তোমরা মাথায় রাখিও। আমার ইচ্ছা ছিল যে নবীর পার্শ্বে আয়েশার জন্য কবর হয়, কিন্তু এটা ভুলের কারণে আমি এত লজ্জিত হয়েছি। নবীর পার্শ্বে কবর দিয়ে আমি নবীর পার্শ্বে ঘুমাতে পারবো না।
আল্লাহু আকবার। এটা তো জান্নাতি নারী। একটা ভুল তো আপনার মতো নারীর হাজার হাজার ভুল করছেন। তা আপনি কি একবার অঙ্ক কষেছেন যে আমার দিনে আজকে এই ভুলটা হলো, আমার রাত্রে এই ভুলটা হলো? একটা ভুলের কারণে যদি আয়েশার মগজটা হিলে যায়, তখন আয়েশা সেই দিন প্রকাশ করেছিলেন যে জান্নাতুল বাকিতে যারা যারা নবীর বিবিরা ঘুমিয়ে আছেন ওখানেই যেন আয়েশার দাফন হয়। আল্লাহু আকবার। একটা মুখ দিয়ে কথা আয়েশা বের করলেন, ও কথাটা কি মগজে উঠলো যে জীবদ্দশায় নবীজি আমাকে আঘাত দেয়নি তো আমিও আয়েশা দিইনি, আর নবী মরে যাওয়ার পরে, স্বামী মরে যাওয়ার পরে এটা অন্যায় হয়ে গেল? আমাকে শরম লাগলো। কি করে স্বামীর পাশে যাই? তাহলে আপনি আপনি আপনার দ্বারা দিয়ে যদি একটা অন্যায় হয়ে যায়, তাহলে ওই আয়েশার মতো আপনাকে মগজ হিলাতে হবে যে না এটা ঠিক, এটা শরীয়তে জায়েজ নয়, এটা সঠিক কথা নয়, এটা আমার দ্বারা দিয়ে অন্যায় হলো। আপনি নিজে নিজে কল্পনা করবেন, জল্পনা করবেন যে না মনে হয় এটা আমার ঠিক নয়। যে আপনাকে বলছি, তাহলে দুজন দুজনের ভালোবাসা কত যে আমাকে শরম লাগলো, হায়া লাগলো যে আমি অন্যায় করলে কি করে স্বামীর পাশে যায়। আল্লাহু আকবার। এবার আয়েশার দিক দিয়ে হলো, এবার নবীর দিক দিয়ে একটা কথা বলি যে আপনার মগজে উঠবে। একদিন যেই দিন আয়েশার পালি, নবীজির একাধিক বিবি, তো নবীজি পালি করে থাকতেন। তো যেদিন আয়েশার কামরাতে রসুলের পালি, আয়েশার কামরাতে যেদিন এসেছেন, তো সেদিন কিন্তু ওই দিন আল্লাহ পাকের রসুল তিনি কিন্তু একটা কথা বারবার বলছেন, কিন্তু আয়েশা এটা শুনতে পেয়েছেন। একটা কথা জেনে রাখেন, মেয়ে যতই ভালো হোক, একটা পুরুষ আরেকটা যদি বিবিকে বিয়ে করে নাই, সতীনের ঝালা সহ্য করতে পারবে না, যতই বেটি ছেলে ভালো হোক। কিন্তু ঠিক আয়েশা সামনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা কথা বলছেন, হায় আমার খাদিজা। দেখেন বুঝেন, আপনাকে বাজে কথা বলিনি এখনো, আর বলবো না ইনশাআল্লাহ। কি বলছেন? হায় আমার খাদিজা, হায় আমার খাদিজা, হায় আমার খাদিজা, হায় আমার খাদিজা, হায় আমার খাদিজা। আয়েশা খুব চালাক ছিলেন, তখন বলছে আল্লাহ রসুল একটা কথা জিজ্ঞেস করবো। বলছে কি কথা? বলছে আপনি আমার পালিতে এসে ফুলসজ্জার রাত্রিতে স্বামী আর বিবির ভালো আর মন্দ কথা হবে, নতুন পুরাতন কথা হবে, কিন্তু আপনার মুখ দিয়ে আমার পালার দিনেই আপনি একটা কথা বলছেন, হায় আমার খাদিজা, হায় আমার খাদিজা, হায় আমার খাদিজা। তো আপনি খাদিজাকে এত কেন ভালোবাসেন? আপনি এত খাদিজাকে মরে যাওয়ার পর আপনি কেন এত আপনি স্মরণ করেন? তখন আয়েশাকে নবীজি বলছেন যে এ আয়েশা তুমি শোনো, এটা আমার এমন একজন বাড়িওয়ালি ছিল, আমার এমন একজন বিবি ছিল। আয়েশা তুমি কান খুলে শোনো, যেই দিন মক্কা নগরীতে, যেই দিন আপনার মক্কার মাটিতে কোরআনকে নিয়ে যখন আপনার হইচই শুরু হয়ে গেল, কোরআন বন্ধ করে দেওয়া হবে, নবীর হাদিসকে বন্ধ করে দেওয়া হবে। আয়েশা তুমি এই কথাটা শোনো, আমার ঠিক ঠিক আমার চাচা, ঠিক আমার চাচা আবু তালেব আমাকে নিজে বলেছিল যে ভাতিজা শোনো, মক্কার মাটিতে যদি কোনো মায়ের লাল থাকে আর আমি বেঁচে আছি, তোমার গায়ে যদি কেউ আঘাত দেয় তাহলে আমি তার গর্দানটাকে কেটে দিব, আমি তার গর্দানকে উড়িয়ে দিব। তোমাকে আমি বলছি খবরদার, তোমাকে চিন্তা করতে হবে না, তোমাকে টেনশন নিতে হবে না, কেননা তোমার চাচা বেঁচে আছে, তুমি দিনের দাওয়াত চালিয়ে যাও, তুমি দিনের কাজ করে যাও। কেউ যদি তোমাকে এই নালিশটা করে তাহলে আমাকে তুমি অবজেকশন জানাও, তুমি আমাকে খবরটা দাও, আমি খবর পেতে গেলেই তার গর্দানটাকে উড়িয়ে দিব, তাকে আমি ডাঁটডাপাট করে দিব, তোমাকে টেনশন নিতে হবে না। বলছে দুইজন লোক বলে আমার টেনশন হচ্ছে। তো হাজরাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন যে আপনার চাচার কথা স্মরণ করছেন, চাচা বলেছিল খুব গুরুত্বপূর্ণ কথা, আমি মুশরিক হতে গেলেও কিন্তু দিনের তুমি দাওয়াত দিবে, কেউ যদি তোমার প্রতি আঘাত হানে তাহলে আমি তার সম্মুখে বীর মুজাহিদের মতো দাঁড়িয়ে যাব। কে আমার ভাতিজার গায়ে আঁচড় লাগাবে? আমি এখন জীবদ্দশায় আমার ভাতিজার গায়ে আঁচড় লাগাতে দিব না। এটা কে বলেছিল? না তো আবু তালেব বলেছিল। তো এই জন্য চাচাও তো দুনিয়া ছেড়ে দিয়েছে, মরতে তো সবাইকেই হবে। তো এখন যদি মক্কা নগরীতে কেউ হামলা চালায়, এই কথাটা বীরের মতো কে বলবে রে আয়েশা? তার জন্য চাচাকে বলে স্মরণ হয়েছে। এই জন্য একটুখানি আমার ভাবনা আর চিন্তার মাধ্যম দিয়ে দিন কাটছে। আপনি আপনার বিবি খাদিজাকে নিয়ে এত কেন ভাবছেন? এ দেখেন
মা বোন আমার শুনেন, নবীজি বলছেন আয়েশা শোনো, এই খাদিজা এমন একটা আমার বিবি ছিল যে নিজে আমাকে আমার খাদিজা বিবি বলেছিল যে শুনো, আল্লাহ পাকে রাসূল আমার আব্বাকে আল্লাহ ধন মাল দিয়েছে, আমার আব্বাকে আল্লাহ ধন মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, আমি একটা বড় লোকের বেটি। দুনিয়ার মানুষ জানে, আরব কান্ট্রির মানুষ জানে যে খাদিজা একটা বড় লোকের বেটি। তো আল্লাহ আমার আব্বাকে ধন আর মাল দিয়েছে। তো জিহাদের ময়দানে যদি জিহাদের ময়দানে যদি ওই আপনার মুজাহিদদেরকে, যদি সাহাবা একরামদেরকে যদি খাবার লাগে, অস্ত্রের প্রয়োজন হয়, যদি তরবারির প্রয়োজন হয়, সামানের প্রয়োজন হয়, তা আপনাকে টেনশন নিতে হবে না, আপনার বাড়িওয়ালি খাদিজা সব কিছুই ব্যবস্থা করে দিবে। আমি আমার বাপের বাড়ি থেকে মালগুলিনকে নিয়েছে, আপনাকে টেনশন নিতে হবে না। ওই সমস্ত মালগুলিনকে এক জায়গাতে করে আল্লাহ পাকের রাসূল গো, আমি খাদিজা নিজের গয়না বানাবো না, সোনা বানাবো না, চাঁদি বানাবো না, আমি নিজের হাতের আর পায়ের বানাবো না, ওই সমস্ত মালগুলিনকে আমি আল্লাহর রাস্তাতে দিয়ে দিব। কি করে কোরআনটা বাঁচবে, কি করে ইসলামটা বাঁচবে, এটাই আমি দেখতে চাই। অতএব আমি বেঁচে আছি, অতএব বেঁচে থাকাকালীন আল্লাহ পাকের রাসূল আপনি টেনশন করবেন না। আল্লাহ পাকের রাসূল বলছেন, এই কথাটা যখন রাসূল বলছেন যে যখন আমার খাদিজার মনে পড়ে, তখন আমার ভিতরটা আমার দূর দূর কাঁপে আর কাঁদে যে এই কথা দিয়ে, ধন আর সম্পদ দিয়ে কে আর সহযোগিতা করবে? আমার প্রিয়া খাদিজা আমার চলে গিয়েছে দুনিয়া ছেড়ে। আল্লাহু আকবার। তাহলে দুজন দুজনের কত ভালোবাসা আর সম্পর্ক ছিল আপনাকে বলছি। তখন আয়েশার সামনে রাসূল বলছেন, এই জন্য যখন মাঝে মাঝে ওই কথাটা আমার স্মরণে আসে, তখন আমি ব্যক্ত করি, নিজে নিজে চিন্তা আর ভাবনার মাধ্যম দিয়ে দিন আর রাত কাটাই। তাহলে এটা রাসূল বলেছেন। আর রাসূলকে খাদিজা যখন মরেন তখন কি বললেন? খাদিজা তখন নিজে বলছেন, আল্লাহ পাকের রাসূল, দুনিয়ার মানুষ কেউ বাঁচতে আসেনি, কেউ বাঁচবে না। আমাদের পূর্বে যারা এসেছিলেন সবাই দুনিয়াতে এসে যাওয়ার পরে সব তারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। একে 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 সবাই যাবে। আমাদের আগে যারা এসেছিলেন চলে গিয়েছেন, আমরাও চলে যাব। আমাদের পরে যারা আসবেন তারাও দুনিয়া ছেড়ে চলে যাবে। অতএব আল্লাহ পাকের রাসূল, আপনাকে আমি এই কথাটাই বলতে চাইছি যে আমি একটা বড় লোকের বেটি বলে দুনিয়ার মানুষ জানে। তো তার জন্য আপনি বাজার থেকে নতুন নতুন, আপনি টাউনশিপ থেকে নতুন কাপড় আপনি কি করবেন, বৈষ্ণবনগর কালিয়াচক মার্কেট থেকে আপনি নতুন কাপড়কে কিনে নিয়ে এসে যেদিন খাদিজা মারা যাবে, তো সেদিন আপনি খাদিজাকে নতুন কাপড় পরাবেন, মানে নতুন আপনি কাফনের কাপড়কে কিনে দিবেন আর খাদিজাকে আপনি পরাবেন। এটা যেন আল্লাহ পাকের রাসূল না হয়, কি করব? তখন রাসূলকে বলছেন, খাদিজা যে নবীজি গো, আপনার আর আমার এতটাই সম্পর্ক আর ভালোবাসা, কোনোদিন আপনি আমাকে আঘাত দেননি। আমিও খাদিজা বড় লোকের বেটি হতে গেলেও আপনাকে আঘাত দিয়ে কথা বলিনি। দুজন দুজনের এত সংসারটা সুখের ছিল বা আছে, আর দুজন দুজনের ভালোবাসা এত সুন্দর আছে। আল্লাহ পাকের রাসূল গো, আমি এই দুনিয়াতে একটা কথা বলে যাই, যেদিন আপনার বাড়িওয়ালি খাদিজা মারা যাবে সেদিন ওই খাদিজার বুক ফুটবে, মুখ ফুটবে না। তো যেদিন আমি মরে যাব তা আপনাকে কথা বলে যাই, আপনি খাদিজার কাফনে পরিণত করবেন। এটা আপনি করবেন না রাসূল। কি করা যাবে? বলছে আপনার যে গায়ের ব্যবহৃত জুব্বাটা আছে, যে গায়ের আপনার ওই পুরাতন জামাটা আছে, ওই জামাটাকে আপনি খাদিজাকে আপনি পরিয়ে দিবেন। খাদিজাকে আপনি ওটাই কাফনে পরিণত করবেন। আমি আপনার ওই জুব্বাটাকেই কবরে নিয়ে শুয়ে থাকবো আল্লাহ পাকের রাসূল, যাতে করে আমাদের ভালোবাসাটা হারিয়ে না যায়। আল্লাহু আকবার। জি, কি বুঝতে পারলেন? খাদিজা কি বললেন? ওই আপনার গায়ের যেটা জুব্বা, ওই জুব্বাটাই যেন খাদিজার কাফনে পরিণত হয়। রাসূল এক বাক্যে বললেন যে হ্যাঁ আমি রাজি, আমি রাজি, টেনশন তোমাকে নিতে হবে না। আমি আপনাকে কি বলছি? নারীদের সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। যখন একটা পুরুষ নারীকে ভালোবাসা দিবে, অটোমেটিকলি ওই নারী পুরুষকে ডাবল ভালোবাসা দিতে পারবে। দিতে পারবে, এই ব্যাপারে যথেষ্ট তাদের জ্ঞান আছে। তো কি বললেন? যে হ্যাঁ আমি রাজি। তাহলে মরার পরে আল্লাহ রাসূল আয়েশার সামনে এই কথা বলছেন, আর মরছেন খাদিজা, তো খাদিজা রাসূলকে এই কথা বলছেন। রাসূল এক বাক্যে রাজি হয়ে গেলেন যে হ্যাঁ আমি রাজি, আপনাকে টেনশন নিতে হয় না।
আল্লাহু আকবার। আপনি চিন্তা করে দেখেন, এই হচ্ছে, অথচ এরা জান্নাতি নারী, কত সম্মানীয় নারী। যে বুখারীর হাদিস আছে যে দুইজন মহিলাকে আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে সালাম দিয়ে পাঠিয়েছিলেন। একটা হলো খাদিজা আর একটা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওহ সুবহানাল্লাহ। তারপরও মুখ দিয়ে কত গুরুত্বপূর্ণ কথা ওই নারীর বের হচ্ছে। আবার আপনাকে বলি, আমি একটা কথা আপনাকে বলছি যাতে আপনার মগজে উঠে যায়। ঠিক রাসূলের বেটি ফাতেমা, নবীজির দুটা নাতি হাসান আর হুসাইন, দুটা শ্বশুর আবু বকর সিদ্দিক আর হযরত উমর, কতটি লোকের নাম বললাম? তো এই নামটি বলার আমার উদ্দেশ্য আছে, একটু ভালো করে শুনবেন। নবীজি বলছেন যে আমার দুটা শ্বশুর আবু বকর আর উমর, এই দুইজনকে আল্লাহ তাআলা জান্নাতে, যারা দুনিয়াতে বয়স্ককালে মারা গিয়েছে, ওই সমস্ত বুড়োদের নেতা কারা হবে না? তো এই দুইজন ব্যক্তি হবে হযরতে আবু বকর এবং উমর, এই দুইজন ব্যক্তি হবে। আমি আপনাকে বলি, আর যারা যুবক অবস্থায় মারা গিয়েছে, তবে মাথায় এটা রাখতে হবে, জান্নাতে যাওয়ার পর কেউ আর বুড়ো থাকবে না, বৃদ্ধ থাকবে না, বয়স্কা থাকবে না, সবাই তরুণ তুরুকি নওজোয়ান হয়ে আল্লাহর জান্নাত প্রবেশ করবে। তো নবীজি বলছেন যে আমার দুটো নাতিকে, হাসান আর হুসাইনকে, এই দুই নাতিকে আল্লাহ তাআলা ওই জান্নাতের সর্দার, নেতা, মালিক করা হবে। আর আমার যেটা বেটি, সে বেটিটার নাম হচ্ছে ফাতেমা। ওই বেটিকে যতগুলি মহিলারা আল্লাহর ঠিক আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলি মহিলারা আল্লাহর জান্নাতে যাবে, তো সমস্ত মহিলাদের নেত্রী, মালিকনি, সর্দারনি কে হবে না? তো নবীর বেটি ফাতেমা হবে। এবার আপনাকে বলছি যে নবীর বেটি ফাতেমা সর্দারনি, মা বোন যদি আপনার একটু কথা বলায় যে বুকটাকে হিলান, তো যে জান্নাত, শুধু জান্নাত নয়, তারপরে একে না তো জান্নাতের নেত্রী, তো একে জান্নাতে যাওয়ার ব্যাপারে তো ভাবনার কোনো কারণ নাই, যেহেতু আগেই ঘোষণা করা হয়ে গেল। তারপরেও ঠিক মা আপনার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একটা কথা বলছেন, কাকে না? তো তার স্বামী হযরত আলীকে। ভালো করে শুনবেন, একটু কান লাগান কথার দিকে। মা বোন, আওয়াজ হয়ে যাচ্ছে তো বুঝতে পারছেন কি পারছেন না, শুনছেন কিনা আল্লাহ ভালো জানে, না আমার শুধু বকাই হচ্ছে, আল্লাহ ভালো জানে। একটু ভালো করে শুনবেন কি কথা। ঠিক ফাতেমা বলছেন, আমার স্বামী জান, একটা কথা আপনাকে বলি, কথাটা হলো এটাই যে যদি আপনার বিবি ফাতেমা যদি দিনের বেলায় মারা যায়, আপনার বিবি ফাতেমা যদি দিনের বেলায় মারা যায়, তাহলে এটা আমার ওসিয়ত থাকলো যে দিনের বেলাতে কি করবেন, আমাকে দাফন করতে যেয়েন না। যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, রাতের অন্ধকার হবে, তো আপনি আপনার বিবিকে কি করবেন, রাতের অন্ধকারেই কবরে রেখে আসবেন, দিনের বেলাতে রাখবেন না। সুবহানাল্লাহ। আর একটা কথা আমি বলে যাই, ঠিক হযরতে ঠিক ফাতেমা বলছেন, ও আমার স্বামী জান, আবার একটা কথা আপনাকে বলি, কথাটা হলে এটাই যে আপনি আমার কথার দিকে কান লাগান, নিজে মনে আজ ঠিক ফাতেমা বলছেন যে আমি আমার স্বামীকে যখন এই কথাটা প্রকাশ্যে বলে দিলাম যে আমাকে যেন দিনের বেলায় দাফন না করা হয়, আমাকে যেন রাতের অন্ধকারে দাফন করা হয়। কথাটা মাথায় রাখবেন মা বোন। কে বললেন এটা? ফাতেমা। তো জান্নাতের সর্দানি, জান্নাতি নয় শুধু জান্নাতের সর্দানি। কি বলছেন? যে আমাকে যেন দিনের বেলাতে না দেওয়া হয় দাফন, রাতের অন্ধকারে দেওয়া হয়। কেন? ইনি নিজে বলছেন, ফাতেমা নিজে বলছেন, আল্লাহ আমার রূপরেখা কেমন আমার স্বামী আলী ছাড়া কেউ জানে না, আমার দেহটা কেমন আমার স্বামী আলী ছাড়া কেউ জানে না, আমার রংটা কেমন আমার স্বামী আলী ছাড়া কেউ জানে না, আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পৃথিবীর কোনো একটা বেগানা পুরুষ গবেষণা করতে পারেনি। কে জানে? না তো আমার স্বামী আলী জানে। তো আমার এটা ভয় লাগছে যে যদি এই দাউনাপুরের কোনো একটা পুরুষ আর নারী যদি চলে যায়, কে মারা গিয়েছে? না তো নবীর বেটি ফাতেমা মারা গিয়েছে।
গিয়েছে, চলো 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 ওই ফাতেমাকে দেখে আসা যাক, আমার এটা ভয়, এটা আমার চিন্তা, এটা আমার বাসনা। তো ঠিক হযরত আলীকে তিনি এটাই বলছেন, এটা যেন না হয়। আপনাকে যে এই কথাটা বলতে চাইছি, আমার ব্যাপারে গবেষণা আপনি জানেন, পৃথিবীর কোনো মানুষ আমার দেহুর দিকে চান্স পায়নি, কেউ যেন বলতে পারবে না। কাজেই যেন আমাকে দিনের বেলাতে না দাফন করে রাতের অন্ধকারে দেওয়া হয়। কি বললেন? যে আমার ব্যাপারে কে জানে? একমাত্র দেহুর ব্যাপারে জানে কে? যদি একমাত্র জানে তো আমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে, পৃথিবীর কোনো মানুষ আর জানে না। আল্লাহু আকবার। কি বলতে পারলেন? দুজনের দেখেন কথা আর আলোচনা, তাহলেই তো সংসার থাকবে। ঠিক, এটা আমি আপনাকে ভালোবাসা বুঝাচ্ছি। তাহলে এটা কে বলেছেন? ফাতেমা বলছেন। কখন? মরার আগে হযরত আলীকে। তার আগে আরেকটা কথা নিয়ে নেন, দুইজন স্বামী আর স্ত্রী ফজরের নামাজ পড়ছেন। কে? হযরত আলী এবং নবীর মেয়ে ফাতেমা নামাজ পড়েন। ফজর আজান হচ্ছে কি, আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠে যাও, ঘুমের চাইতে নামাজ উত্তম, তোমরা আর ঘুমিয়ে থাকিও না। কেন? আজান হয়েছে। একটা মোমেনা নারী কোনো দিন বিছানায় ঘুমিয়ে থাকতে পারে না, একটা মোমেন পুরুষও কোনো দিন বিছানায় ঘুমিয়ে থাকতে পারে না। কেন? আল্লাহর ডাক হয়েছে, অতএব আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। তো ঠিক হযরত আলী তিনি উঠলেন, আর উঠার পরে সুন্দর করে তিনি উজু বানালেন, আর উজু বানিয়েই হযরত আলীর একটু খিদা পেয়েছে, তিনি বাড়ির ভিতরে একটু দেখলেন, আপনার খাবারকে অনুসন্ধান করলেন, খাবার খুলতে লাগলেন, তো বাড়িতে এক বিন্দু আপনার খাবার নাই। যে আপনার যাকে গ্লাসে এক গ্লাস পানি ছাড়া আলীর বাড়িতে সেই দিনের মতো কিছু খাবার নাই। আলী চিন্তায় পড়লেন যে পুরুষ ইনকাম করবে আর খরচা করবে তার বিবি। হযরত আলী তখন কি করলেন? আল্লাহর দরবারে দুই হাতটাকে উঁচু করে বললেন, আল্লাহ, আমি ইনকাম করব আর আমার বিবি খরচা করবে। এখন আমার বিবি যদি অনাহারে থাকে, এটা কেমন করে আমাকে বড্ড এটা খারাপ লাগছে, এটা আমাকে কেমন বুঝাই? কেননা আল্লাহ তাআলা কোরআনের আয়াতে তিনি বলেছেন, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। পুরুষেরা কান খুলে শুনো, সন্তানের বাবাকে নাই সঙ্গত রূপে মায়েদের ভরণ পোষণ দিতে হবে। এটা যদি তোমার বল থাকে, তোমার ক্ষমতা থাকে, পরের বেটিকে নিয়ে এসো। আর যদি তোমার ক্ষমতা না থাকে, তাহলে একটা পরের বেটিকে জুলুম করে বাড়িতে আনতে যেও না। হযরত আলী তিনি চিন্তিত হলেন, তখন বাড়ির ভিতরের থেকে তিনি বেরিয়ে গেলেন। হাদিসে এসেছে সেই দিনের ছিল সময়টা আর আপনার জন্য দিনটা, এত ঠান্ডার মৌসুম, এখন যেমন আমাদের মাঝে দিন আর রাত যায় কত কষ্টের মাধ্যম দিয়ে, তারপরও রসুলের হাদিস আছে, একটা মোমেনা নারী কোনো দিন বিছানায় এইভাবে ঘুমিয়ে থাকতে পারে না। একটা মোমিন পুরুষও তারপরও ঠান্ডা হতে গেলেও এইভাবে কোনো একটা পুরুষও ঘুমিয়ে থাকতে পারে না। হযরত আলী ওই খাবারকে আপনার খোঁজার জন্য তিনি বেরিয়ে গেলেন। তো হযরত আলী বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে তার সামনে একটু কন্যারে দিকে একটা ইহুদির খেজুরের বাগান আছে, ওই বাগানের পাশ দিয়ে আলী চিন্তা করতে করতে চলে যায় যে আল্লাহ, কি করে আজকে খাবারের ব্যবস্থাটা হয়? কেন মাথায় আছে যে পুরুষ ইনকাম করবে, বিবি তার খরচা করবে। ঠিক ওই জায়গাতে ইনারাতে একটা ইহুদি আপনার যেন ওই কুয়া থেকে আপনার বালতিতে করে আপনার জলকে তুলছে। হযরত আলীকে বলছেন, ওগো ও কোন ব্যক্তি আছো, একটু আমার কাছে এসো, তোমাকে ডাক দেওয়া হচ্ছে। ঠিক হযরত আলী তার কাছে গেলেন আর বললেন যে, শুনো, তুমি আমার কুয়া থেকে একটা করে বালতি জল তুলে দাও, একটা বালতির বিনিময়ে তোমাকে একটি করে খেজুর দেওয়া হবে। হযরত আলী খুশি হলেন যে আল্লাহ, তুমি রুজির মালিক, তুমি আল্লাহ রহমান, তুমি দয়াবান, তুমি মেহেরবান। আজকে চিন্তাই ছিলাম যে আমার বিবিকে কি করে খাবারটা দেওয়া যায়, যেহেতু পুরুষ ইনকাম করবে, আপনার বিবি খরচা করবে। এরকম যদি দাওনাপুরের পুরুষ হয়, সংসার ঠিক থাকবে। আর সারাদিন নিজের স্বামীটা আপনার আজারে আর বাজারে বন্ধুদেরকে নিয়ে আপনার ঘি আর পোলাও খাবে, বিরিয়ানি খাবে, আর তোমার বিবিটা বাড়িতে বসে বসে লবণ দিয়ে ভাত খাবে। কাল কিয়ামতের দিন তোমাকে জবাবদাহি লাগবে। কাজে হযরত আলী ওটাতেই রাজি হয়ে গেলেন। 100 বালতি জলকে তুলে দেওয়ার পরে 100টা খেজুর পেয়ে নবীর দরবারে যাওয়ার পরে নবীজি বরকত দোয়া করে হযরত আলী তিনি তিনার বিবির কাছে হাজির হয়ে গেলেন। জি মামুন,
কি বুঝতে পারলেন? এইরকম পুরুষ হতে হবে, সংসার তাহলে থাকবে ঠিক, নচেত নয়। কেন? আমি আপনাকে একটা হাদিস বলছি, ভালো করে শুনেন। আল্লাহ রসুল নিজে বলছেন, নবীজি নিজে বলছেন, মুআবিয়া ইবনে হাইদা থেকে হাদিসটি বর্ণিত, ইনি রসুলকে বলছেন, কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ হে মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাই। রসুল, আমাদের কোন ব্যক্তির উপর স্ত্রীর কি অধিকার আছে? ভালো করে শুনেন মা বোন। তখন রসুল বলছেন কালা, ভালো করে শুনেন, কালা, এ ফাইলটা হলো আল্লাহ রসুল বলছেন। নবী জবাব দিলেন, কালা আনতুতিমহা ইজা তাইমতা ওয়া তাকসুহা ইজা তাসাইতা ওয়ালা তাজরিবিল ওয়াজহা ওয়ালা তুকাব্বি ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত। ভালো করে শুনেন, মুআবিয়া বলছেন যে যখন আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, নবীজি এই কথাতেই এই জবাবটা দিলেন। রসুল বলছেন, কালা আনতুতিমহা ইজা তাইমতা, যখন তুমি খাবার খাবে তোমার বিবিকেও তুমি খাওয়াবে। তার মানে এটা নয় যে আপনি বাজার থেকে আপনি জিলাপি নিলেন, হোটেলে 100 টাকা দিয়ে ভাত খেলেন, 4টা বন্ধুর পিছনে খরচ করতে করতে আপনার 200-500 চলে গেল, কিন্তু জালসা শোনার পরে আপনি যে বাড়িতে প্রবেশ করছেন, কিন্তু বাড়িতে আপনার বিবিটা অনাহারে আছে। তার মানে খাবার যদি খেয়েছে লবণ দিয়ে খেয়েছে, আর কিছু দিয়ে খেয়েছে, কিংবা চা আর বিস্কুট খেয়ে ঠান্ডার মৌসুমে থেকে গিয়েছে, কিন্তু বিবি তো নারী জাত তো আপনাকে শরম লজ্জাতে বলতে পারেনি। কিন্তু রসুল বলছেন এটা খবরদার করতে যেও না, তুমি যা খাবে তোমার বিবিকেও তুমি তাই খাওয়াবে। তাকসুহা ইজা সাইতা, রসুল বলছেন যে এরা পুরুষেরা কান খুলে শোনো, তুমি টাউনশিপ থেকে একটা তুমি 1000 টাকা দিয়ে শার্ট আর জিন্সের প্যান্টকে তুমি খরিদ করেছো, রাসূল বলছেন অন্তত তুমি তোমার বিবির জন্য একটা ব্লাউজকে নিয়ে নাও, একটা সায়াকে নিয়ে নাও, একটা ওড়নাকে নিয়ে নাও। তোমার জন্য 1000 টাকার যদি বাজার হয়, তাহলে তোমার বিবির জন্য অন্তত 200-500 টাকার বাজার করে বাড়িতে এসে তোমার বিবির কুচাতে ফেলে দাও, এতেই বিবি সন্তুষ্ট হয়ে যাবে। আর তুমি তার সামনে নতুন একটা পোশাককে পরিধান করবে, আর তোমার বিবির ঠেটি পিনে ঘুরে বেড়াবে, কাল কিয়ামতের দিন পুরুষ তোমাকে জবাবদিহি লাগবে। কাজে আল্লাহ পাক রাসূল বলছেন ওয়াতাকসুহা ইজা তাসাইতা, তুমি যা বস্ত্র পরিধান করবে তোমার বিবিকেও তা পরাবে। কি বলতে পারলেন? ভালো করে শুনেন। এই আপনাকে একটা কথা বলছি, আমাদের এলাকার কথা বলছি। এই যে হাদিসটা বললাম, তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াও, তুমি যা পরবে তোমার বিবিকে পরাও। এই কথাটা একটা প্যান্ডেলের ভিতরে পুরুষ জালসা শুনছিল, যারে মুলবির মুখে তো শুনলাম আমি যা খাবো আমার বিবিকে তাই খাওয়াতে হবে। ও জিলাপি খেয়েছে, বিবির জন্য জিলাপি নিয়ে চলে গিয়েছে। আবার কি করেছে, ও ওর জন্য জিন্স প্যান্ট কিনেছে, তো ওর স্ত্রী লেগে নিয়েছে। তো তার মানে এটা নয়, আর তোমার জন্য জিন্স প্যান্ট নিয়েছো, কটনের শার্ট তুমি নিয়েছো, তো তুমি তোমার বিবির জন্য একটা 300 টাকা 400 টাকা দিয়ে কাপড় নিয়ে নাও, আর এতেই তো সংসার সুখ থাকবে। আর তুমি নিজে স্টাইল করে বিবির সামনে কেমন লাগছে দেখো তো, নতুন আজকে পোশাকটা নিলাম। আর আপনি যখন আপনার বিবির দিকে নজর দিচ্ছেন, পুরাতন কোন 6 মাস হয়ে গেল কাপড় পরে আছে, তো ওর দিকে তাকাবে? যদি বিবি একটু মুখটাকে ঘুরা দেয়, যাই তো তোর চলন খারাপ, তো তার বিবির চলন খারাপ নয়, তোমার চলন খারাপ। তুমি 1000 টাকা দিয়ে তুমি মানে পোশাককে নিয়ে আসতে পারলে, তো 200 টাকার দামের ওই বিবির জন্য জুটলো না, যাকে নিয়ে তুমি জীবন সংসার করে খাচ্ছ। কথাটা বুঝেন? সংসার এইভাবে ঠিক থাকবে না। তারপরে কি বলছি, ভালো করে শুনুন। এই যে আমি আপনাকে বললাম, একটু আগে বললাম, দেখো রসুল বলছেন কড়া মিজাজে কর্কশ ভাষাতে নবীজি কোনোদিন গালি দেয়নি, মারেনি। তবে রসুল এই জায়গাতে একটা অপশন দিয়েছেন, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, খবরদার তোমার স্ত্রী যদি ভুল করে দেয়, তোমার রাগ যদি বরদাস্ত না হয়, তো খবরদার চেহারাতে মারতে যেও না। তোমার বেটা স্কুলে যায় না, তোমার ছেলেটা স্কুলে যায় না, তোমার মেয়ে স্কুলে যায় না, তো বাপ তোমাকে মারতে গেলেও তোমাকে দিয়েছে প্রশাসনের বিভাগ, তো তার জন্য যে তুমি গালে চড় মারবে এটা শরীয়ত বলে না। তোমার বিবি অন্যায় করে দিয়েছে, তোমার চোখটা লাল হয়ে গিয়েছে, এখন একটা লাথি যদি তাকে না মারা যায়, তো তোমার রাগ বরদাস্ত হয় না। মারতেই যদি হয়, তো খবরদার চেহারাতে দাগ বসিয়ে দিও না, তোমার বিবিকে খবরদার চেহারাতে মারতে যেও না। রাসূল এই কথাটা বললেন, যদি মারতেই হয় তাহলে ঘরের ভিতরে নিয়ে গিয়ে
চোখটা লাল করে হালকা আপনার মিজাজ দেখিয়ে মারো, কিন্তু চেহারাতে মারতে যেও না। রসুল বললেন এই কথাটাই। তারপর আল্লাহ পাক রাসূল বলছেন ওয়ালা তুকাব্বে, ভুল করে দিয়েছে, অন্যায় করে দিয়েছে, তার জন্য তুমি পুরুষ, তার জন্য গাছের গোটা নই। যে ওই মেয়েটা তোমার বাড়িতে এসেছে বলে লামতাম যেটা সেটা কথা বলে তোমার বিবিকে আঘাত দিবে, তোমার বিবিকে অসন্তোষজনক তুমি কথা বলবে, রাসূল বলছেন এটা করতে যেও না। ওয়ালা তুকাব্বে, খবরদার নোংরা ভাষাতে গালি দিবে না, অন্যায় কথা বলবে না, শরীয়ত এটা বাধা দিয়েছে। জি, কি বুঝতে পারলেন? শরীয়ত বাধা দিয়েছে, পুরুষকে এগুলো কন্ট্রোল রাখতে হবে, নাহলে সংসার ঠিক থাকবে না। আপনি মাথায় উঠান কতগুলো। আর তেমনি নারীকে ওইভাবে হয়ে যেতে হবে। যেমন আপনাকে বলছি, ইয়াস ইবনে আব্দুল্লাহ বিন আবি জুবাবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল বলছেন ভালো করে শুনেন, এই মা বোন এদিকে খেয়াল করো, মা খালা এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করো। আচ্ছা ভালো করে শুনবেন, সময় আছে আমার, যতক্ষণই বলবো আপনাকে এইভাবেই বলবো, কিন্তু শুধু লক্ষ্য রাখতে হবে। রাসূল বলছেন লা তাজরিবু আমা আল্লাহে, দেখেন রাসূল বলছেন লা তাজরিবু আমা আল্লাহে। দেখেন রাসূল কি বলছেন, শুনে রাখো, লা তাজরিব, মারিও না, তাদেরকে মারিও না, নারীদেরকে মারিও না, বিবিদেরকে মারিও না, এটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো। তো ঠিক এই কথাটা হযরতে উমারের কানে চলে গেল, যে রসুল বললেন যে রাসূল বিবিদেরকে, নারীদেরকে মারতে নিষেধ করেছেন। তো ঠিক হযরতে উমার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন হযরতে উমার রাসূলের দরবারে আসলেন, আর আসার পরে বলছেন, রসুল গো, আপনি যে নারীদেরকে মারতে নিষেধ করলেন, আপনি নারীদেরকে প্রহার করতে আপনি নিষেধ করলেন, নারীদেরকে আপনি আঘাত দিতে নিষেধ করলেন, এটা ঠিক আছে, কিন্তু কতগুলি দেউনাপুরের বেটি ছেলে আছে, ওরা স্বামীকে বুড়া আঙ্গুল দেখিয়ে চলে, স্বামীর কথাকে মানে না, স্বামীর কথাকে আপনার অগ্রাহ্য করে চলে। তেমনি মদিনার মাটিতে ওই অনেক মহিলারা স্বামীর অবাধ্য হয়ে গিয়েছে। রসুল যখন নিষেধ করেছেন, তা আমাদেরকে আর স্বামীরা মারবে না। হযরত উমর বলছেন যে এখন উপায় কি আছে, এখন উপায়টা কি আছে রসুল? আপনি মারতে নিষেধ করলেন, আর দেখেন তো মদিনার মাটিতে যতগুলি মহিলা, সমস্ত মহিলা স্বামীদের অবাধ্য হয়ে গিয়েছে। তখন হাদিসে কি এসেছে জানেন, ফারাক খাসাফি জারবেহীন নাম, নবীজি রুখসাত দিলেন, অনুমতি দিলেন, যাও, যদি এরকম মেয়েরা একটু বাড়াবাড়ি যদি করে দেয়, তাহলে যাও একটু, মানে শাসন হিসাবে একটু মারতে হবে, রুখসাত। নবীজি বেশি বলেননি, যাও চামড়া তুলে দাও, এভাবে অন্যায় করেছে তার মানে। জি, আমার যে ধিকার, আমার গ্রামের একটা কথা বলছি, ওই এত চোট্টা, সুবহানাল্লাহ, ওর স্ত্রীকে মারবে তো লাল করে দিবে, পিঠ আর প্যাটকে। জি, যেই ধরতে যাবে তাকে গালি দিবে। এখনো বেঁচে আছে, না নমাজ আছে, না কালাম আছে, না আর কিছু আছে। কে কি করবে? ওকে যদি বলতে যাওয়া যায় আমার স্ত্রী, কেন তোমরা বলতে আসবে? ও তোমার স্ত্রী, লোকের স্ত্রী নাই, এভাবে মারতে হবে তোমাকে, তাই না? তো রাসূলকে হযরত তোমার নালিশ করলেন যে আপনি দেখলেন মদিনার মাটিতে সমস্ত নারীরা পুরুষের অবাধ্য হয়ে গেছে, এখন কি করা যায়? তো রাসূল বললেন যে যাও, একটু প্রহার করতে হবে, যাতে করে ওরা শিক্ষাটা পেয়ে যায়, শিক্ষামূলক। তখন কিন্তু পুরুষেরাও কিন্তু পেয়েছে, এবার পাওয়ার পেয়েছি, তো ইয়ারাও কিন্তু মদিনার মাটিতে লাগলো ধুনতে, কষে যায়। তখন বেটি ছেলেরা এসে বলছে যে রসুল গো, আপনি এর আগে মারতে আপনি মানা করেছিলেন, এখনই এমনভাবে আমাকে মারলে, এর রিমান্ডে এরকম পুলিশ মারে না। রসুল আপনি দেখান তো পিঠের চামড়া, আপনি সরাসরি দেখে হাতগুলোকে দেখেন কিভাবে পুরুষরা আমাদেরকে মেরেছে। আহারে, নবীজি তো ওইভাবে বলেনি, একটু ভুল করেছে, শিক্ষাটা দিতে হবে। তখন রসুল বললেন, চিন্তা করো না, যে নারীদেরকে পুরুষেরা অন্যায়ভাবে, অতিরিক্তভাবে জুলুম করে আপনার মেরেছে, আল্লাহ পাক রাসূল বলছেন যে কান খুলে শুনো, আমি নবী মুহাম্মদ আমার মুখ দিয়ে ঘোষণা করলাম, লাইসা উলাইকা বিখিয়ারিকুম, ওই পুরুষেরা তোমাদের কাছে কিছুতেই তো তারা ভালো নয়। বুঝতে পারলেন? নবীজি জবাব দিয়ে দিলেন,
যে শুনে রাখো যে এরকম যারা করেছে, অতিরিক্ত মার মেরেছে, তো পুরুষের এটা চরিত্র খুব ভালো চরিত্র হলো না। আল্লাহু আকবার। তাহলে সিস্টেম বজায় দুজনকে রাখতে হবে, তাহলে সংসার থাকবে ঠিক, নচেত কোনোদিন সংসার ঠিক আসতে পারে না। রাসূল বলছেন শোনো, রাসূল বলছেন শোনো, তোমাদেরকে বলছি, আল্লাহ পাক রাসূল বলছেন কোনো যদি তার স্বামী তার বিবিকে, আল্লাহ পাক রাসূল বলছেন এটা সন্তুষ্টি অর্জনের আশায় নেকির উদ্দেশ্যে যদি তার বিবিকে আপনার কি করে, তার বিবির মুখে আহার তুলে দেয়, খাবারের ব্যবস্থা করে দেয়, তো রাসূল বলছেন যে ওই পুরুষটাকে একটা পূর্ণ নেকি দেওয়া হবে। যেমন নবীজি বলেছেন, এটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন 3 প্রকারের বাই উত্তম, তো তার ভিতরে ওটাই যে পুরুষটা নিজের সংসারকে ঠিকঠাক চালায়। যখন বিবি বলে যে স্বামীরে আজকে বাড়িতে লবণ নাই, স্বামীরে আজকে বাড়িতে তেল নেই, স্বামীজান আজকে বাড়িতে মরিচ নেই, আজকে বাড়িতে মশলা নেই, চালের বস্তা নেই, উমুক নেই, এই নেই সেই নেই, বিবি তোমাকে অভিযোগটা জানাতে পারে, এটা তোমাকে মেনে নিতে হবে। কেননা সে তো আপনার চুলার গোড়াতে গিয়ে কখন হলদি শেষ হলো, কখন লবণ শেষ হলো, কখন পেঁয়াজ শেষ হলো, পুরুষ তো তুমি এটা জানো না। আর পুরুষ যদি পাল্টা জবাব দিয়ে দাও যে ঘ্যান 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 8 দিন পর করো, 2 দিন পর করো, তাহলে এটা জেনে রাখো তো এটা তুমি ভুল করনি, তোমার পুরুষ তুমি ভুল করেছো, এটা তোমার বলা উচিত হয়নি। তুমি হলে তুমি ইনকাম করবে, তোমার বিবি খরচা করবে, তো তোমার শেষ হয়েছে সংসারের জিনিস, তার জন্য তোমাকে নালিশ জানিয়েছে, আর এটা নিয়ে যদি রাগান্বিত হও, সংসার কোনোদিন ঠিক আসতে পারে না। এটা পুরুষের ভুল। তো রাসূল কি বললেন যে শোনো, আল্লাহ পাক রাসূল বললেন যে যদি কি করো, তোমার বিবিদেরকে খাওয়াও, কিছু মানে এ করে নিয়ে এসে দাও, তাহলে আল্লাহ তোমাদেরকে পূর্ণ নেকি দিবেন। আর একটা কথা বলি, ভালো করে শুনবেন, আল্লাহ পাক রাসূল বলছেন وعن أبي مسعود البدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু মাসউদ থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুনে রাখো, তোমাদেরকে বলা হচ্ছে এই যে আনফাকার রাজুলু আলা আহলিহি ইয়াহতাসিবু হাফা ওয়া লাহু সাদাকাতুন, কোন পুরুষ যদি কি করে তার বিবিদের জন্য খরচ করে, বাড়ির সংসারের জন্য খরচ করে, তো যেই সংসারে আপনার পুরুষ বিবির জন্য খরচ করে, নিজের পরিবারকে মেনটেন করার জন্য খরচ করে, রাসূল বলছেন ফাহু আলাহু সাদাকাতুন, এটা তার জন্য সাদকা হিসাবে গণ্য হয়ে যায়। তার মানে একটা ফকির দান করলেন, একটা মিসকিনকে আপনি দান করলেন, আপনার বিপদ আপদের জন্য আপনি কি করলেন, এই যে পার্শ্বে মাদ্রাসা আছে, আপনি ওখানে একটা সাদকা করে দিলেন, খাসি দিলেন, গরু দিলেন, মহিষ দিলেন, কিসের জন্য, যে আমার বিপদের জন্য। আপনি বিপদের জন্য আপনার যেটা মনে ভালো লেগেছে আপনি ওটাই মাদ্রাসাতে দিলেন, তো ঠিক রাসূল বলছেন যেমন ওটা একটা সাদকা। একটা পুরুষ যদি তার সংসারকে ঠিকঠাক চালায় আর খরচ করে, আল্লাহ পাক রাসূল বলছেন শুনে রাখো, এটাও তার জন্য সাদকা হিসাবে গণ্য হয়ে যায়। জি, কেমন সাদকা হিসাবে গণ্য হয়ে যায় আপনাকে বলছি, মা বোন ভালো করে শুনেন, ভালো করে শুনেন। এবার আমি যে আপনাকে শুরুতেই বলেছি যে যেই আলোচনা আমি রাখছি, বাড়ি গিয়ে আপনি অঙ্ক কষবেন যে হ্যাঁ আমার পুরুষ এরকম, এবার আপনি নিজে নিজে গুনেন তো যে হ্যাঁ আমার পুরুষ এরকম, আমার পুরুষ ওইরকম। বাড়ি গিয়ে আপনি ভাবেন কে কে কীরকম আচরণের পুরুষ আছে, নারী কে কীরকম আচরণ আছে, ঠিক আপনার জন্য বলতে পারবে। যেমন আপনাকে বলছি, তাহলে আপনাকে জুলুম করলে হবে না, জুলুম করলে হবে না। যেমন আপনাকে বলছি, মসজিদে নববীর ভিতরে আল্লাহ পাকের রাসূল বললেন, সাহাবীরা সমস্ত সাহাবীরা বসে আছেন, তখন আল্লাহ পাকের রাসূল ওই যেই সাহাবীগণ বসে আছেন, রাসূল একটা হাদিস বর্ণনা দিচ্ছেন, কি সাহাবীরা শোনো, যদি কোনো পুরুষ নিজের বিবিকে নেকির উদ্দেশ্যে সন্তুষ্টির আশায় তার বিবিরকে যদি কিছু খাইয়ে দেয়, তাকে যদি পান করাই, তাহলে আল্লাহ পাক রাসূল বলছেন ওই পুরুষটাকে আল্লাহ তাআলা একটা পূর্ণ নেকি দান করবেন। এ মা বোন কান খুলে শুনবেন, তখন ঠিক যেন আপনার ইরবাদ বিন সারিয়া ওই সভাতে ওই মজলিসে উপস্থিত ছিলেন। আল্লাহ আমি বেঁচে আছি, আমি যতটা পারি নেকিকে জোগাড় করে নিই। তো ইরবাদ বিন সারিয়া তিনি নবীর কথা
মতো বাড়িতে তিনি ছুটলেন। আর ছুটার পরে তিনি বাড়িতে আসলেন। আর আসার পরে নিজের বিবিকে বলছেন, বিবি কোথায় তুমি আছো, কোথায় তুমি আছো? তখন বিবি বলছেন, স্বামীজান বসো, তোমার আমি খিদমত করি, তোমাকে সম্মান করি। বলছে না 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 না, আজকের দিনে তোমাকে আমাকে সম্মান করতে হবে না, আমাকে এত ভালোবাসা দিতে হবে না। তখন ঠিক বাড়িতে খাবার খুঁজতে লাগলেন, বাড়িতে কোনো খাবার নেই। তখন দেখলেন যে এক গ্লাস পানিকে তিনি কলসি থেকে ঢেলে নিলেন। আর ঢেলে নেওয়ার পরে ইরবাদ বিন সারিয়া কি করলেন, বিবিকে বলছেন এসো আর তুমি আমার হাতে এক গ্লাস পানি পান করো। বাড়িতে খেজুর খুঁজলাম আর কিছু খুঁজলাম, কিছু পাওয়া গেল না। তো এসো তুমি আমার বিবি, তোমাকে আমি এক গ্লাস জল খাইয়ে দিই। তখন বিবি বলছেন, স্বামী রে আপনি কেন এই কথাটা বলছেন? আপনার খিদমত আমি করব, আপনার সম্মান আমি করব। যেহেতু আপনি বাইরে থেকে আসলেন, স্বামী বাইরে থেকে আসতে গেলে বিবির চিন্তা থাকে যে ভাত রান্না করে দিতে হবে, রুটি পোলাও করে দিতে হবে, খাবারকে এগিয়ে দিতে হবে। তা আপনি নিজেই কেন আমাকে সম্মান করছেন? বলছে শুনে রাখো, শুনে রাখো, আগে পানিটা পান করো, তারপরে তোমাকে আমি কথা শোনাবো। তখন ঠিক ওই ইরবাদ বিন সারিয়া নিজের বিবির মাথাটাকে তার হাতে, বাম হাতে রাখলেন। আর রাখার পরে এক গ্লাস পানিকে ওই তার বিবির মুখে ঢেলে দিলেন। এক গ্লাস পানি ইরবাদ বিন সারিয়ার বিবি পান করে নিলেন, খেয়ে নিলেন। তখন সঙ্গে সঙ্গে ইরবাদ বিন সারিয়া বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে এখন একটা পূর্ণ নেকি দান করলে। তখন ইরবাদ বিন সারিয়া বিবি বলছেন, এটা কেমন কথা? বলছে শুনে রাখো বিবি, আমি এই মাত্র নবীর মুখ থেকে কথা শুনে আসলাম যে যারা নিজের বিবিকে আপনার কিছু খাওয়াই, পান করে মহাব্বতের খাতিরে, আল্লাহ তাকে পূর্ণ একটা নেকি দিবেন। তো বেঁচে আছি যেমন দুজনের এই দুনিয়াতে ভালোবাসা আছে, মরে যাওয়ার পরে দুজনের যেন কিয়ামতের দিন যেন সাক্ষাৎ হয়, ভালোবাসাটা যেন কেটে না যায়। কাজেই আমি এই নেকিটাকে হাত ছাড়া করবো না, বলে তাড়াতাড়ি করে এসে তোমাকে এক গ্লাস জল খাইয়ে দিলাম। আল্লাহু আকবার। এরকম পুরুষ আছে? আছে জি? নিজের স্বামীটা যদি ভাত ছেড়ে দিয়েছে, স্ত্রীটা মহাব্বত বলছে ছেড়ে দাও, আমি খেয়ে নিয়েছি, পারবো না, তার কি করবো? ও যদি কোনোদিন মন বুঝতে ছেড়ে দিয়েছে, বলছে পুরুষ। তখন ওর নাক আর চোখ আর মুখ দেখলেন, ও তোমার ঝুটা তোমার বিবি খেয়ে নিচ্ছে। আর যখন সেই বিবি তোমাকে ছেড়ে দিচ্ছে, তখন তোমার কি হয়েছে, যে অরুচ হয়ে যাচ্ছে। তখন তোমার মন বসে না। কি করে ভালোবাসা থাকবে? কি করে ভালোবাসা থাকবে? ঠিক রাসূল বলছেন যে আয়েশা যেই জায়গাতে মানে গ্লাসে আপনার ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, রসুল ওই জায়গাটাকে চিহ্নিত করে রসুল পানি পান করতেন। তখন রসুল বলছেন আমিও, তুমি আমার বিবিও, যে আপনাকে বলছে এটাই। তারপরে কইছে গোস্ত আমি যখন খেলাম, হাড্ডিযুক্ত মাংস, হাড়যুক্ত মাংস, আমি চুষলাম যে হাড্ডিটা, আয়েশাকে দিলাম, আয়েশা চুষে নিল। আয়েশা যখন চুষলো তো আমি চুষলাম। আর এইভাবে খাম তো দেখি, কে যে মগর খাবে তা আল্লাহ ভালো জানে। যে মাথায় উঠান কথাগুলোকে। আমি আপনাদেরকে বলছি, জুলুম করলে চলবে না, কথাগুলিকে কাজে লাগাতে হবে। চলেন আপনাকে বলছি, স্বামী আর বিবির যদি কথার মিল থাকে, দুজন জান্নাত যাবেন। বাবা একটু ভালো করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এবার কেন ভালো করে শুনেন, বুখারীর একটা হাদিস শুনিয়ে দিই, খুব খুব মাথায় একবারে কথাটাকে কান খুলে শুনবেন। আল্লাহ পাকের রাসূল মসজিদে নববীতে আছেন, সাহাবীরা অনেক আছেন। আর এরই মধ্যে একজন ব্যক্তি চলে এসেছেন, এসে তখন কি বলছেন জানেন? রসুল গো, আপনি আমার পেটের দিকে তাকান, আপনি আমার এই দিকে তাকান তো। কয়েকদিন ধরে একটা মানুষ অনাহারে থাকতে গেলে আপনার যেন অসুবিধা হয়ে যায়। রসুল, আমি কয়েকদিন ধরে খেতে পাইনি, তা আপনি আমার জন্য একটা খাবারের ব্যবস্থা করে দিন। নবীজি বললেন, তুমি আমার বাড়ি যাও, বাড়ি গিয়ে আমার বিবি আয়েশাকে জিজ্ঞেস করো, বাড়ি গিয়ে তুমি আমার বিবি হাফসাকে জিজ্ঞেস করো। ঠিক ওই ব্যক্তিটা আপনার আয়েশার কাছে আসলেন, বাড়িতে আপনার খাবার খুঁজে পেলেন না আয়েশা। হাফসাও তিনি বললেন যে আমিও আয়েশার মতো দেখতে লাগলাম, তো বাড়িতে কোনো খাবার পেলাম না। মা বোন কান খুলে কথাটাকে শুনবেন, কত গুরুত্বপূর্ণ হাদিস তুলে ধরলাম। তো ঠিক ইরবা আপনার যেন ওই ব্যক্তিটা আবার রসুলের কাছে এসে বললেন, নবীজি গো, বাড়ি গেলাম, বাড়িতে গিয়ে বাড়িতে জল ছাড়া কোনো খাবারের ব্যবস্থা নাই। তখন আল্লাহ পাকের রাসূল বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে নবীজি বলছেন, কে তোমরা মদিনার মাটিতে আছো?
কে তোমরা আল্লাহর বান্দা আছো যে এটা আল্লাহ রসুলের মেহমান, আর মেহমানকে তোমরা সামনে রেখে রসুলের মেহমানকে সম্মান করে তোমরা কে একটা পূর্ণ নেকি নিতে চাও? তখন একজন আনসারি ব্যক্তি উনি ওই জায়গাতে আপনার বসেছিলেন, তিনি দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি বলছেন ফাকালা রাজুলুন আনা, ওই ব্যক্তিটা বলছেন নবীজি গো আমি আছি, আপনি ওই ব্যক্তিটাকে দিন, আমি নিয়ে যাব আর নিয়ে গিয়ে আমি আপনার মেহমানের সম্মান করে দিব। রসুল বলছেন ঠিক আছে, ভালো করে শুনবেন। তখন ঠিক ওই আনসারি ব্যক্তি রসুলের মেহমানকে নিয়ে গেলেন কোথায়? বাড়ি নিয়ে চললেন, বাড়ি নিয়ে চললেন। তখন বাড়িতে যখন গেলেন তখন ঠিক নিজের বিবি বলছেন বিবি এটা জানো তো না মানুষ নয়, দেখে নাও এটা জানো তো না, দেখেন ভালোবাসার দুজনের কেমন, তো ভালো করে শুনেন। বলছে এটা জানো তো না বিবি নয়, না মানুষ নয়। বলছে কে? এটা রসুলের মেহমান, অতএব এই মেহমানের সুন্দর করে সম্মান করে দাও, যে মেহমানের মেহমান নওয়াজি করে দাও। তখন বিবি বলছেন স্বামী যান, আপনি যে আমাকে যেই কথাটা বললেন, তো আপনার দুটো সন্তান আছে, ওই দুটো সন্তান সকালে খায়নি, দুপুরে খায়নি, আর আপনার বাড়িতে মাত্র দুটো রুটির সমান আটা আছে। আর ওই দুটো রুটির আটাকে যদি আমি তৈরি করে দিই, রুটিকে বানিয়ে দিই, তাহলে আপনি বলেন তো আপনার ছেলে দুটো অনাহারে আছে, আমিও অনাহারে আছি, আপনিও অনাহারে আছেন, আর তার মধ্য থেকে আপনি রসুলের মেহমানকে নিয়ে আসলেন, তো বলেন তো এই দুটো রুটি ওই মেহমান খাবে না আপনি খাবেন, না আপনার ছেলে দুটো খাবে না আমি খাবো? আপনি বলেন তো কি করে মেহমানের সম্মান করা যায়? ভালো করে শুনবেন, ভালো করে শুনেন। তখন আপনাকে বলি, আল্লাহ ওই নারীকে আল্লাহ হেদায়েত করুক, আমার গ্রামের কথা বলছি, হেদায়েত করুক। যদি বলতে যাই তো জীবনে আমার কাছে নাম পাইনি, ফকির যদি আসে চট করে হুড়কা লাগিয়ে দিলে নাই 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 না, যাও 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 চলে যাও চলে যাও, ওদের নিয়তটা খারাপ আছে, এরকম নারী বজ্জলনের নারী আছে। তখন ওই আনসারি ব্যক্তির বিবি এই কথা যখন বললেন, তখন আনসারি বলছেন যে না একটা কাজ করো। বলছে কি? বলছে মায়ের বুকে আল্লাহ কি জাদু দিয়েছেন, মায়ের বুকে আল্লাহ কি মধু দিয়েছেন। তো ও বিবি তুমি শোনো, বাচ্চা দুটো যে খাবার জন্য কান্না করে, ওই বাচ্চা দুটোকে সুন্দর করে তুমি কি করো, ঘুমিয়ে দাও, তাদেরকে সুন্দর করে তেল মালিশ করে দাও। তাই অনাহারে আছে ঠিক আছে, কিন্তু রসুলের মেহমানের অপমান করতে পারবো না। তখন বিবি বলছেন নবীজি গো, না আমার স্বামী গো, আপনার কথাতে রাজি, আপনার কথার বাইরে চলবো না, কেননা আমার এবং আপনার এতটাই সম্পর্ক আছে, তো সামান্য কথার জন্য সংসারকে ভাঙতে পারবো না আমার স্বামী। তখন বিবি বললেন আপনার কথাটাকে গ্রহণ করে নিলাম, আপনার কথাটাকে মেনে নিলাম। তখন ওই দুইটো সন্তানকে ওই মা কি করলেন, সুন্দর করে গালে আর মুখে পিঠে চুমুকে আদর করে তেলটাকে সারা শরীরে মালিশ করে দিয়ে গায়ে দিয়ে দিয়ে বাচ্চা দুটোকে অনাহারে ঘুমিয়ে দিল। কতক্ষণ থেকে খায়নি, সকালে খায়নি, দুপুরে খায়নি, সন্ধ্যাতে ঘুমিয়ে দেওয়া হলো। এবার বলছেন যে শুনো আমার বিবি, ওই যে যা আটা আছে ওখান থেকেই তুমি রুটিটাকে বানিয়ে দাও। সুন্দর করে তার বিবি আপনার আটাটাকে আপনার রুটিকে বানিয়ে দিল, দুটো রুটি হলো। এবার সুন্দর করে আপনার যেন মেহমানকে খাবারের জন্য আপনার দাস্তারখানা বিছিয়ে দিয়েছে। আর যেমনই বিছিয়ে দেওয়া হলো, আপনি মনে করেন তো আমি দাউনাপুর জালসায় এসেছি, আমাকে খেতে দিয়েছেন, আমি জালসা কুমুটির কোনো ভাইকে বলছি আপনি যে খেতে দিয়েছেন আমার সাথে আপনি বসেন, কোনোদিন আসবো কিনা আল্লাহ ভালো জানে। আল্লাহ যদি নসিবে লিখে থাকে তাহলে অবশ্যই আসবো, আর না লিখে থাকতে গেলে হয়তো এখান থেকে শেষ হয়ে গেল, হয়তো আপনি খান আমার সাথে, ভাগ্যে আর জুটবে কি জুটবে না। তখন ওই আপনার কমিটি ভাই বলছেন আপনি খান, আমাদের খাওয়া হয়ে গিয়েছে। তেমনি যেন ওই ঠিক আপনার রসুলের মেহমানকে খেতে দেওয়া হয়েছে, সামনে গ্লাসকে এগিয়ে দেওয়া হলো, জগকে এগিয়ে দেওয়া হলো, পানিকে এগিয়ে দেওয়া হলো, আর আপনার ওই রুটিকে এগিয়ে দেওয়া হলো। তখন ওই রসুলের মেহমান বলছেন ও গো আনসারি ব্যক্তি, আপনি আমার সাথে খান, আমি একাই এই জায়গাতে আপনার বাড়িতে বসে বসে খাবো, আর আপনার দুজন দাঁড়িয়ে থাকবেন কিংবা বসে থাকবেন কিংবা আমার কাছ থেকে চলে যাবেন, এটা কেমন করে বুঝাই, এটা আমাকে খারাপ লাগছে, অতএব আমার সাথে আপনি খান, নইলে আমি খেতে পারি না।
স্বাভাবিক বলে, আমিও বলবো। আপনি আমার বাড়ি যেতে গেলে যেমন আপনাকে দিতে গেলে সম্মান, আপনি বললেন একটু খেয়ে নেন, একটু খেয়ে নেন। ভালো করে শুনুন, কাজের কথা বলছে আপনাকে, কাজের কথা, জান্নাতে যাওয়ার উপায় বলে দিচ্ছি। তো ঠিক ঠিক আপনার মেহমানকে এইভাবে ডাকছেন, তখন ওই যে আনসারি ব্যক্তি চিন্তা করলেন যে আমার বিবি তো বলেছে মাত্র 2টো রুটির সমান আটা আছে, আর তো কোনো খাবার নেই, তা যদি এখন খাই তো মনে করেন একটা রুটি আল্লাহ রসুলের মেহমান খেলো আর একটা রুটি আমি খেলাম, তো যদি মেহমানের পেট না ভরে তাহলে কি হয়ে যাবে? এটা নিজেকে একটু শরম লাগবে, লজ্জিত হয়ে যাব। তো না, বিবিকে তখন কত চালাকি পয়েন্ট মা বোন শিখেলেন। তখন স্বামী বলছেন আনসারি যে বিবি একটা কথা কাজ করে, বলছে কি? মেহমান আমাকে বারবার বলছেন খেয়ে নাও, তো শুনে রাখো, তোমার কাছে একটা কথা শুনে আমার মগজে কথাটা আছে, বাড়িতে আর কোনো খাবারের ব্যবস্থা নাই, তো সামনে যে লণ্ঠনটা জ্বলছে, চারাকটা জ্বলছে, হ্যাচাকটা জ্বলছে, তো শুনে রাখো, কান খুলে বলে দিচ্ছি, যদি এই সামনের প্রদীপগুলোকে, লাইটগুলোকে বন্ধ করে দেওয়া হয়, আমার চেহারাটা কেমন বুঝতে পারবো না, আপনারা বসে আছেন কে কোনখানে এটা জানতে পারা যাবে না। তো তেমনি যেন ওই রসুলের মেহমানকে সম্মান অপমান করবে না বলে ওই আনসারি ব্যক্তি বলছেন, বিবি সামনে যে চারাকটা জ্বলছে এই চারাকটাকে বন্ধ করে দাও। যখন চারাককে বন্ধ করে দেওয়া হবে তখন খাবারের জায়গাটা অন্ধকার হয়ে যাবে, আর যখন অন্ধকার হয়ে যাবে আমাকে বারবার বলছেন মেহমান, তো আমি এমনি এমনি রুটিতে হাতটা নিয়ে যাব, আর হাতটাকে নিয়ে গিয়ে আবার ওই ডান হাতটাকে আমি আবার মুখে তুলে দিব এমনি, কিন্তু 2 দাঁতকে এক জায়গাতে করে, ওপর আর নিচের 2 দাঁতকে এক জায়গাতে করে খাবারের মতো করে আমি আওয়াজ করে যাব, এতে মেহমান বুঝতে পারবে যে আমার সাথে মেজবান বসে বসে খাচ্ছে। বিবি বলছেন তাই করবো। মা বোনেরা, গেটের সামনে যারা দাঁড়িয়ে আছেন ওকে দাঁড়িয়ে না থেকে এই পূর্ব দিকে জায়গা খালি আছে, আপনারা পূর্ব দিকে জায়গা খালি আছে সেই জায়গাতে আসেন, আর ওই সেই গেটের কাছে ওই জায়গাটা ব্লক করিয়েন না। আর একটা সাইকেলের চাবি কার পাওয়া গেছে, রাস্তায় পড়েছিল, সাইকেলের চাবি কার আছে এখান থেকে নিয়ে যাবেন। তো তো একটু ভালো করে শুনেন, ভালো করে শুনেন মা বোন। তখন ওই যখন চারাকটা নিমে দেওয়া হলো, এমনি ওই রসুলের মানে মেহমান যে খাবার শুরু করেছে, 2টো রুটি মাত্র, আর তো খাবার বাড়িতে ব্যবস্থা নেই, এমনি হাতটাকে মেজবান নিয়ে যাচ্ছে আর এমনি এমনি মুখে দিচ্ছে, আর 2 দাঁতকে উপর আর নিচে এক জায়গাতে করে আপনার খাবারের মতো করে আওয়াজ করে যাচ্ছে। তখন মেহমান বুঝছে যে না, আমার সাথে মেজবানও খাচ্ছে, এই করে করে রসুলের মেহমান 2টো রুটিকেই খেয়ে নিল, 2টো রুটিকেই খেয়ে নিল। বাস খাওয়া দাওয়ার পর তার সুন্দর করে মানে জায়গা দেওয়া হলো যে আরাম বিশ্রাম করতে হবে। রাত হয়ে গেল, ফজর আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। 2জন উঠে গেল, 2জন ফজরের নামাজ থেকে আদায় করলেন। আদায় করে দেওয়ার পর তখন ওই আনসারি ব্যক্তি আর ওই রসুলের মেহমান অতি ভোরে রসুলের দরবারে চললেন। হাদিসে কি পাওয়া যায়, ফালাম্মা আসবাহা গাদা এলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতি ভোরে রসুলের দরবারে আসলেন। আর আসার পরে নবীজি বললেন, আনসারি শোনো, তুমি আজকে যা ব্যবহার করেছো, তুমি আজকে যা রসুলের মেহমানের সম্মান করেছো, আনসারি ব্যক্তি শুনো, আজকে তোমার বিবি আর স্বামী তোমরা দুজনেই যা আচরণ করেছো, এমন ভালো ব্যবহার করেছো, কার সাথে না, তো এটা রসুলের মেহমানের সাথে। তোমার বিবিকে যা বলেছো শুনেছে, আর তুমি তোমার বিবিকে যা বলেছো শুনেছি, তোমার বিবি তোমাকে যা বলেছো তুমিও শুনেছো, দুজনের এত ভালোবাসা, এত সম্পর্ক। রসুল বলছেন যে তোমাদের এই 2 জনের ভালোবাসাতে আর 2 জনের এই 2 জনের ব্যবহার দেখে আল্লাহ তাআলা জাহাকাল্লাহুল লাইলাতা, আল্লাহ তাআলা আজ রাতে হেসে দিয়েছেন, আও আযাবা মিন ফালিকুমা, আর আল্লাহ বড় তাজ্জব প্রকাশ করেছেন। আল্লাহ বলছেন, দেখ রে দেখ, ওই দাউনাপুরের 2 জন স্বামী আর স্ত্রীর কত সম্পর্ক, কত ভালোবাসা, যে 2 জন কত সম্পর্ক ভালোবাসা, বাড়িতে খাবার না থাকতে গেলেও আপনার রসুলের মেহমানকে অপমান করেনি। রসুল বললেন, শোনো, জিবরাইলের মারফতে আমাকে বলে গেল যে ওই স্বামী আর স্ত্রীর এরকম উত্তম ব্যবহারের কারণে কাল কিয়ামতের ময়দানে তোমরা দুজনেই আল্লাহর জান্নাতে যাবে। বলেন একটু ভালো করে সুবহানাল্লাহ।
বুঝতে পারলেন? হাদিসে কি এসেছে? জাহেকাল্লাহুল লাইলাতা, স্বামী আর স্ত্রীর ব্যবহার দেখে আল্লাহ হেসে দিয়েছেন। আও আযাবা মিন ফালিকুমা, আল্লাহ বড় তাজ্জব প্রকাশ করেছেন। দেখ দুজনের ব্যবহার কেমন, দুজনেই। আর ছেলেরা অনাহার থেকে রসুলের মেহমানকে অপমান করেননি। জি, তাহলে ভালোবাসা এরকম থাকতে হবে। মা বোন, আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাইছি। তবে জুলুম করলে চলবে না, জুলুম করলে চলবে না। যেমন জুলুম আপনাকে বলছি, ভালো করে শুনেন। রসুল একদিন, রসুলের বিবিরা যুক্তি করেছে যে শোন, পাড়ার লোক দেখছি, পার্সেকার লোকের বিবিদেরকে দেখছি কত রকমের রংচং ছায়া আর ব্লাউজের কাপড় আর এটা ওটা পড়ছে, তো রসুলকে একদিন অভিযোগ করে আমরা বলবো যে না, আমরাও পরিধান করব। রসুলের কাছে যুক্তি করে হাফসা, আয়েশা আর বিবিরা বলছেন, নবীজি গো, আপনাকে একটা কথা বলি, দেখান তো পাড়ার লোকগুলোকে, দাওনাপুরের মেয়েদেরকে দেখান তো কত সুন্দর করে নতুন কাপড় পরিধান করছে, তাহলে এটা কেমন করে বুঝাই? তা আমরাও ওই রকম দিব। নবী কিন্তু চিন্তা হবে না। আরে সমস্ত বিবিরা যদি এইভাবে এক বাক্যে বলে কি করা যায়? হেন সময় এইরকম আলোচনা হচ্ছে। হযরত উমর আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন রসুলের বাড়িতে এসেছেন। তার মানে সেই দিন নয়, কোন একদিন নবীজি গালে হাত দিয়ে বসে আছেন। কেন? ওই যে বিবিরা এইভাবে কথা বলেছে। তখন হযরত আবু বকর বলছেন যে আল্লাহর রাসূল, অন্য দিন যখন আপনার বাড়িতে আসি তা আপনার মন মিজাজটা এত ভালো দেখি, তা আজ কি কেমন বুঝাচ্ছে? আপনার ব্যাপারটা কি? আমার মেয়ে আয়েশা কি কিছু বলেছে? রসুল হালে করে বলছেন, হ্যাঁ, আমার অন্য প্রতিবেশীর বিবিদেরকে দেখে আমার বিবিরা আমাকে নালিশ জানাচ্ছে, ওরা যেমন আলতা আর ফিতা পড়ে, আমরাও আলতা আর ফিতা পরবো, রংচঙের জিনিস পরিধান করবো। যেটা নাই স্বামীর কাছে সেটা জুলুম করে চাইতে হবে না, এটা মাথায় রাখেন। জুলুম করে চাইতে হবে। গরিব স্বামী তো গরিব স্বামীর খিদমত করেন। আর একটা গরিবের বেটে যদি একটা পুরুষ পেয়ে থাকে, তাহলে পুরুষ তুমি গরিবের বেটিটাকে সম্মান করে যাও, তোমার বিবির সম্মান করে দাও, আখেরাত দুজনেরই সুখী হবে। দুজনকে বলছি। তখন যখন এই কথাটা আল্লাহ রাসূলের মুখ থেকে পেলেন, হাদিসে কি এসেছেন? ফাকামা আবু বকর দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে যাওয়ার পরে আয়েশার চুলের ঝুঁটিটাকে ধরলেন আর বলছেন যে বেটি বল, স্বামীর কাছে যেটা থাকবে সেটা চাইবি, আর যেটা থাকবে না স্বামীর কাছে চাইবি না। আমার নবী জামাইটা আজকে কত মুখটা মুলিন করে বসে আছে, যেটা নাই সেটা চেয়ে বসে আছো। লোকের বাড়ির দেখে কি হবে? তোমার স্বামী যতটা তোমার স্বামীর ধন আর সম্পদ আছে, ওইভাবে শুকুর আর সবর করে থাকো। খবরদার জুলুম করতে যেও না। এইভাবে নিজের বেটিকে আপনার যেন আয়েশাকে ডাঁট ডাপাট করলেন। হযরত উমর ফাকামা উমর ইলা হাফসা, উমর তিনি কি করলেন? আয়েশার চুলের ঝুড়িটাকে ধরলেন, আর আপনার হাফসার চুলের ঝুড়িটাকে ধরলেন, আর বলছেন যে বেটি বল, কেন এইভাবে অন্যায় চাইতে গেলে, কেন এটা চাইতে গেলে? এটা তো ঠিক নয়। নবীজির মুখটাকে কেন বাড়ি করলে? খবরদার স্বামীর গুণের দুঃখ দিও না, খবরদার স্বামীর গুণের দিক দিও না। যেমন রাসূল অন্য জায়গাতে বলেছেন তোমার পরের মেয়েকে তুলে নিয়ে এসে তোমার বিবিকে দুঃখ দিও না, তেমনি এই জায়গাতে খবরদার তুমি স্বামীর গুণের দুঃখটা দিও না। এই জন্য আবু বকর এবং হাফসা নিজের বেটিদেরকে ডাঁট ডাপাট করলেন। আজকালকার যদি আপনার বাড়িতে মেয়ে থাকে আর জামাইয়ের বাড়িতে যদি কষ্টে থাকে, তাহলে কিন্তু বলা হয় যে কেন এই কথা বলা হচ্ছে, আমার জামাই এই বলল, আমার বিহাই এই বলেছে। না, আমার মেয়েকে ওখান থেকে ফিরিয়ে না আসা যাবে। খবরদার করিয়েন না, আগে মূল্যায়ন করুন, যাচাই করুন, সঠিক হলে আপনি রাখবেন, না হলে পরে আপনি ভাবনা চিন্তা করবেন, কিন্তু জুলুম করতে যাবেন না। এই জন্য কবি বলেছেন, ও আমার মা বোনদের বলি রে শোনো কান ধরে, ও আমার মা বোনদের বলি রে শোনো কান ধরে, স্বামী তোমার গরিবী বলে জুলুম করো না রে স্বামীর উপরে। ও আমার মা বোনদের বলি রে শোনো কান ধরে, পৃথিবীতে অনেক রকম রয়েছে নারী, এক নারী স্বামীর প্রতি মুখ করেছে ভারী। স্বামী বলে বিবি তোমার মুখটা কেন ভারী, বিবি বলে আজ আমি যাব বাপের বাড়ি। ওরে বিয়ের পরে খাওয়া পড়া ঠিক মতো মুর নাই রে, থাকবো না তোর ঘরে। ও আমার মা বোনদের বলি রে
শোনো কান ভরে। স্বামী তোমার গরিব বলে, স্বামী তোমার গরিব বলে জুলুম করো না রে স্বামীর উপরে। স্বামী বলে বিবি তুমি চলে যেও না, এবার থেকে খাটবো বেশি অভাব হবে না। বিবি বলে পাশের বাড়ির বউগুলো সব সুখী, সারা গায়ে পড়ে আছে সোনার গহনা দেখি। ওদের মতোই আমার গায়ে, ওদের মতোই আমার গায়ে সোনার গহনা নাই রে, থাকবো না তোর ঘরে। ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে। স্বামী তোমার গরিবি বলে, স্বামী তোমার গরিবি বলে জুলুম করো না রে স্বামীর উপরে। স্বামী বলে বিবি আমি গরিব মানুষ কোথায় ওগো পাবো, সোনার গহনা কেমনে আমি কেনে তোমায় দিব। এই কথা শুনে বিবি খাওয়া দাওয়া ছেড়ে স্বামীর সাথে ঝগড়া করে যাই তেড়ে তেড়ে। বলে তোমার ঘরে জীবন দিব, বলে তোমার ঘরে জীবন দিব, মরব তোর ঘরে রে বুঝবি তুই পরে। ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে। স্বামী তোমার গরিবি বলে, স্বামী তোমার গরিবি বলে জুলুম করো না রে স্বামীর উপরে। ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে। ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে। কি বুঝতে পারলেন? এই রসুলের হাদিসকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে এই কবিতাটা বললাম। খবরদার যেটা আছে আপনি সেইভাবেই আপনি আপনার স্বামীকে মেনটেন করে, স্বামী নিজের বিবিকে মেনটেন করে আপনি চলেন, ইনশাআল্লাহ সংসার কোনো দিনের জন্য আপনার ঝামেলা আপনার আসতে পারে না। জি, একটু আপনার চলতে গেলে ফিরতে গেলে আপনার সংসার একটু এদিক ওদিক হতেই পারে, হবে। আমি আপনাকে বলছি এটা জ্ঞান দেওয়ার জন্য দুনিয়ার একটা কথা বলে দিই, যাতে করে আল্লাহ, আমি এতক্ষণ থেকে যে কোরআন আর হাদিসের আলোচনা রাখছি, আল্লাহ তুমি বাপনদের এই কথাগুলিকে আর যারা বাইরে আনাচে কানাচে মা বাবা ও ভাইয়েরা শুনছেন তাদের আল্লাহ এই কানে যদি এই কথা পৌঁছে থাকে, ওই পুরুষদেরকে আল্লাহ যারা বিবির প্রতি জুলুম করে, নিজে খায় বিবিদেরকে খাওয়ায় না, আল্লাহ এই কথা আমি যে মেসেজ দিয়ে গেলাম নবীর তারিকায় নবীর পদ্ধতিতে, ওই পুরুষরাও যেন এইভাবে চলার মানে তারা যেন সঠিকভাবে চলতে পারে, সংসারকে ঠিক রাখতে পারে। দুনিয়ার একটা কথা বলছি, কি কথা? ওটা কিষানগঞ্জ বিহার পড়ছে, মানে ওটা জেলা, বুঝতে পারলেন? তো ও হজ করে এসেছে, আল্লাহ হুসমান, চারটা তার ছেলে, তো এত পাক্কা নামাজি বানিয়েছে, বুঝতে পারলেন? যখনই ফজর আজান হবে বলছে বেটা আজান হয়ে গেল, বলা মাত্রই যদি আজান শুনতে পাই আর লেহাপের তলায় থাকবে না, উঠে গেল। ঠিক বলছেন, উনি বলছেন যে মৌলানা আমার বাড়ি থেকে 100-200 মিটার দূরে মসজিদ, মনে করেন যে জামে মসজিদে যে আমরা আছি, এত দূরত্বে বাড়ি আর মসজিদ, তো যদি গ্রামের কোনো মানে বাবা ভাই হয়তো উঠতে দেরি করে দিয়েছে, ফজরের আউয়াল ওয়াক্ত জামাতটা পেল না, তো আমরা যে চারটা, আমার ছেলে আর আমি, আমরা চারজন, আমরা 5 বাপ্পাটাতে মিলে আমরা কি করি, আমরা এখানে নামাজ আদায় করি, বা জামাত 5 বাপ্পাটা কি হয়ে যায়। বলছে আলহামদুলিল্লাহ, বলছে বলতে হয় না, আমি আপনাকে বলছি তো ঠিক। বলছে যে আমি বউ খুঁজতে গিয়েছি, ওকে জিজ্ঞেস করছি, তো বলছি যে আচ্ছা তোমার নাম না তো এই, তোমার আব্বার নাম না তো এই, তোমার মায়ের নাম না তো এই। এটা বাস্তব কথা বলছি, দুনিয়াতে পৃথিবীতে ভালো মানুষ আছে। এই জিজ্ঞেস করার পরে বলছি লেখাপড়া এটা ওটা সব কিছু ঠিক আছে, বাবার জমি জায়গা টাকা পয়সা সব আল্লাহ দিয়েছে। তো মেয়েটাকে বলছে যে তোমার বয়স? বলছে বয়স এখন আমার মোটামুটি 19+ হবে। সামনে দেখে যেমন মানে বউকে দেখতে গিয়ে সামনে বসে, তেমনি বলছে যে আমার বয়স 19+ হবে। তখন চট করে হাজি সাহেব জিজ্ঞেস করছে আচ্ছা মা, তোমাকে যে আমি এখান থেকে বাড়ি নিয়ে যাব,
আমার আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে, তুমি যে বউ হবে আমার 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 ছেলের তুমি স্ত্রী হবে। আচ্ছা বলো তো 19+ হলো তো তুমি কি নামাজ পড়েছো? তোমার যতদিন থেকে নামাজ ফরজ হয়েছে নামাজটাকে তুমি আদায় করো। বলছে না না হাজী সাহেব, হবু শ্বশুর মশাই, আমি এক ওয়াক্ত নামাজ এখনো পড়ে দেখিনি। তখন জবাব দিলেন, তোমার বাবার গাড়ি থাক, বাড়ি থাক, জমি থাক, টাকা থাক, পয়সা থাক, আমি আর তোমার বাবার দিকে দেখতে যাব না। যে মেয়ের নামাজ নাই তাকে আমি বউ বানাতে পারবো না। আল্লাহু আকবার। আরেকটা কথা বলে দিই, বানাত মানে বানাতের মহিলা মাদ্রাসা পড়ে ফারেক হয়ে গেছে, আলেমা হয়েছে, তার বাপ দেখতে গিয়েছে, দুনিয়ার কথা বলছি তো। আজ সত্যি ছেলেটা ডাক্তারি করে, জমি জিরাত সবই আছে বাবা। তখন বলছে যে যাক জামাই দেখতে সুন্দর, তো যাক এই জামাইটা চলবে, মানে নিজের ভাইগুলো দেখতে গিয়েছে, না এটা ভোগনপথ চলবে। তখন মেয়েটা বলছে যে দাদা দেখতে গিয়েছিলে আমার জন্য হাজব্যান্ড, তো খবর কি বলছে? বলছে না বই, খুব সুখে থাকবে, খুব ভালো থাকবে। মেয়েটা জবাব দিয়েছে, বানাতের মেয়ে, একটা মহিলা মাদ্রাসা পড়ার মেয়ে, তার জন্য এই মুখটা তার জবাব আছে। বলছে দাদা তার গাড়ি দেখবো না দাদা, তোর বোনকে 10 বছর ধরে খাদিজাতুল কুবরাতে পড়িয়েছিস, তোর বোনকে 10 বছর ধরে আনন্দীপুর মহিলা মাদ্রাসায় পড়িয়েছিস। দাদা রে, আমি ওই ডাক্তার হতে গেলেও আমার শ্বশুরের যতই গাড়ি বাড়ি থাক, কিন্তু যদি আগে জিজ্ঞেস করো গা, যদি তোমার বহুনু নামাজ পড়ে তা আমি তাকে অ্যাকসেপ্ট করবো, নামাজ না পড়লে স্বামী বলে গ্রহণ করব না। জি, এই জন্য কবি বলেছেন, ও আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা, ও আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। ওরে বেনামাজি MBBS, ওরে বেনামাজি MBBS ইঞ্জিনিয়ার চাই না দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন, সর্বদা যার নজর খেয়াল মসজিদের আজান। যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন, সর্বদা যার নজর খেয়াল মসজিদের আজান। ও যার রুজি রুটি থাকবে হালাল, ও যার রুজি রুটি থাকবে হালাল, হারাম কোনো থাকবে না দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। শুক্রবারের জুম্মা নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দিব গো। শুক্রবারের জুম্মা নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। আর গর্ব করে বলবো আবার স্বামীর ভাই না তুলনা দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা, ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। আর একটু আছে, বলবো না। কথা হলো যে আমি দুজনকে সামনে রেখে কথা বলেছি, পুরুষের কথা যেমন বলেছি, বিবির কথা তেমন বলেছি। খাদিজার যেমন ভালোবাসার কথা দিলাম, নবীও তেমনি ভালোবাসার কথা দিয়েছেন। আয়েশা যেমন দিয়েছেন, নবীও দিয়েছেন। ইবনে আব্বাস যেমন দিলেন তেমনি তার স্ত্রী পাল্টা ভালোবাসা দিয়েছেন। যদি এইরকম সংসার যদি স্বামী আর বিবি মিলে যায়, সংসার হবে সুখের, এটা মাথায় রাখুন। আমি এই জন্য এটা বলছিলাম যে নারীদের সাথে সদ্ব্যবহার করো। যখনই একটা পুরুষ ভালো ব্যবহার করতে যাবে, অটোমেটিক্যালি বিবির কাছ থেকে ভালোবাসা অলরেডি চলে আসবে। জি, লম্বা আর করবো না, যেহেতু আমার মালাকুল মত হাজির হয়ে গেছে, আমি আর লম্বা করবো না। মা খালা হায়াত বাকি তো মুলাকাত বাকি, আবার যদি আল্লাহ নসিবে মিলাই তো ইনশাল্লাহ বলবো। তবে এখানে যারা বসে আছেন মা বোন, এটা ভালো করে কথা শুনবেন। আসতে পারবো কিনা, নসিবে মিলবে কিনা। কালিয়াচক, মুর্শিদাবাদ, বিহার, ঝাড়খণ্ডে প্রতিদিন জালসা। জানুয়ারিতে ঠান্ডার জন্য জালসাগুলো একটু হালকা আছে, কিন্তু তারপরেও ফেব্রুয়ারিতে প্রোগ্রাম চলতে আছে। আপনাদের জন্য একটা অফার নিয়ে এসেছি, একটু ভালো করে শুনবেন। অফার হলে এটাই যে আমাদের মালদার মাটিতে একজন সুনাম ধন্য মাওলানা বদরুদ্দোজা নাদভী সাহেব, উনাকে আল্লাহ এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। মাওলানাকে আমি বললাম যে ওখানে আমি গত বছর গিয়েছিলাম, এই বছর আল্লাহর রহমতে ওনারা দাওয়াত করেছে, আমি হাজির হয়েছি। তো মা বোন, উনি শেষ জীবনে 2টো কিতাব লিখেছেন। তো অন্য অন্য বইগুলো যদি আপনারা ওনার পড়ে থাকেন বা আলেম ওলামা পড়ে থাকি, তো যা চমৎকার কথা আমরা পেয়েছি তার চাইতে দ্বিগুণ কথা আছে শুধু মহিলাদের ব্যাপারে। বইটার নাম দেওয়া হয়েছে
বইটার নাম দেওয়া হয়েছে মহিলাদের নিষিদ্ধ কাজ। এখানে উনি শরীয়ত মূলে 50টা কাজ বাধা দিয়েছেন। নারীরা যদি এই 50টা কাজকে নিষেধ বলে মেনে থাকতে পারে, নিশ্চিত আল্লাহর জান্নাতে নারীরা প্রবেশ করবে। সহজ বাংলাতে লেখা আছে, কোরআনের আয়াত উঠা আছে, বাংলাতে তার তর্জমা দেওয়া আছে, হাদিস উঠা আছে ছোট ছোট করে, আর বাংলাতে তার অনুবাদ করা আছে। আমি বিশেষ করে মা বোনদের, দেওনাপুরের মা বোনদের জন্য আমি নিয়ে এসেছি যে এই বইটা আপনার বাড়িতে রাখবেন। আপনি পড়তে পারবেন না, বৌমাকে দিয়ে পড়ান। বৌমা যদি না পারে, শাশুড়ি, নিজের ননদ আছে, বা আপনার বাড়িতে স্বামী জানে, তা আপনি বসে বসে, রমজান মাস এগিয়ে আসছে, কোরআন পড়তে না জানেন, এই বইটা পড়ে আপনি জ্ঞানের চর্চা করবেন। ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার রাস্তা হবে। ওই জন্য আমি বহু কষ্ট করে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। যদি আপনারা নেন, বিশৃঙ্খলা করবেন না, এটা আমি একজন আলেম হিসাবে বলছি। এখানে হইচই করবেন না। এই ব্যাগটা নিয়ে গেটের বাইরে কোনো আমি দাদাকে দিব, ওখান থেকে আপনারা খুচরো 30টা টাকা দিয়ে বইটা আপনারা নেবেন। ইনশাআল্লাহ অবশ্যই জ্ঞান পাবেন। আপনারা হইচই করে, উঠাউঠি করে, হুড়াহুড়ি করবেন না। অনেক বই আছে, সবাই পাবেন, মানে সবাই না পেতে গেলে পাবেন, কিন্তু অনেকেই, কিন্তু হুড়াহুড়ি করবেন না, তাড়াহুড়ো করবেন না। খুচরো 30টা টাকা দিয়ে এটা আপনার বইটা নেওয়ার চেষ্টা করবেন। মহিলাদের নিষিদ্ধ কাজ, এখানে যে বাধা দেওয়া আছে, পড়লে জ্ঞান পাবেন। ভালো থাকেন, সুখে থাকেন। যারা নেবেন বাইরে থেকে, আমি ওই দিকে যাব, তখন একজন দাদাকে দিয়ে দিব, আপনারা অবশ্যই নেবেন। আমি এই বলে আমার বক্তব্য ইতি করছি। ইনশাআল্লাহ হায়াত বাকিতে মোলাকাত বাকি, ভুল ত্রুটি ক্ষমা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জনাব মাওলানা জমিরুল ইসলাম সাহেব খুব সুন্দর কোরআন এবং হাদিসের আলোচনা, স্বামী এবং পুরুষ এবং স্ত্রী এই দুজনের মধ্যে যে একটি মহব্বত থাকা যায়, এই মহব্বতের কথা এবং কিভাবে তাদেরকে চলাফেরা করতে হবে, খুব সুন্দর আলোচনা রাখলেন। তো যাক, মাশাআল্লাহ, শুকরিয়া। এই পর্যায়ে আপনাদের সামনে উপস্থিত আছেন জনাব মাওলানা ইমদাদুল হক রহমানী সাহেব। উনি আপনাদের সামনে উপস্থিত। আমি ওনাকে অনুরোধ করব, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে খুব মূল্যবান বক্তব্য আপনাদের সামনে উনি তুলে ধরছেন। আপনারা এদিকে ওইদিকে বিচ্ছিন্ন না হয়ে ভালোভাবে বসে যান। ওনার বক্তব্য খুব সুরেলা কণ্ঠে, খুব সুন্দর বক্তব্য। ওনাকে আমরা দাওয়াত দিয়েছিলাম মাদ্রাসার জন্য, কিন্তু ভাগ্যক্রমে হয়তো আগে ছিল না, তাই ওনাকে পাওয়া যায়নি। আজকে ওনাকে আমরা পেয়েছি। এই মূল্যবান বক্তব্য শোনার জন্য আপনারা খুব শান্ত হয়ে বসে যান। আর যিনারা হয়তো এদিকে ওদিকে